আচ্ছা দেখেন, আজকে আলোচনা শুরু করি। হ্যাঁ, আজকে আমরা তিনটা বিষয় আলোচনা করবো, 3টা থেকে 4টা বিষয় আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে যারা রিলস ভিডিও তৈরি করতে চান কিন্তু সময়ের অভাবে তৈরি করতে পারছেন না, রেডিমেড রিলস ভিডিও বানাই নিবেন কিংবা বানাই রেখেছি আপনার শুধু নিবেন, এরকম যাদের আছেন, ঠিক আছে, এই বিষয়ে আলোচনা হবে। আর একটা হচ্ছে কাস্টমার কিভাবে সাপোর্ট দিবেন, মানে আপনি ফেসবুক পেজ চালানোর সময় কাস্টমার কিভাবে অটোমেশন দিবেন, মেসেজ কিভাবে অটোমেশন করতে হয়, এগুলো নিয়ে আলোচনা করব। আর আরেকটা হলো কিভাবে আমরা ফেসবুক থেকে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারি, সেটা আমরা আজকে শিখবো। ঠিক আছে, লোকাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট দুইটাই। ওকে, জি ভাইয়া। আচ্ছা। ভাইয়া ক্লাস শুরুর আগে একটা কথা, জি আপু। আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে পেজে হচ্ছে রিকমেন্ডেশন দিচ্ছি কিন্তু হচ্ছে না, এটা কোন অনেক পেজ, নোটিফিকেশন। হ্যাঁ নোটিফিকেশন যায় না অনেক পেজে। এটা হচ্ছে যখন আপনার রিচ আপ করবে তখন নোটিফিকেশন যাবে। আমার প্রথম থেকে যাচ্ছিল না, পরে আস্তে আস্তে আমরা 10টা 15টা ভিডিওতে আমরা যখন এরকম করেছি আস্তে আস্তে সবসময় রিকমেন্ডেশন দিয়ে দিয়েছে। এটা আপনার প্রোফাইলে অপশন থাকা লাগে। হ্যাঁ, মানে এমন না যে শুধুমাত্র পেজে অপশন আছে বলে আপনার প্রোফাইলে জিনিসটা চলে আসবে। দুই জায়গাতেই আছে কিন্তু হচ্ছে না, কোথাও নোটিফিকেশন আসছে আচ্ছা, না। ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আপনারা এই শীটটা তো দেখতে পাচ্ছেন নাকি? জি। আচ্ছা, এটা হচ্ছে অনেক দিনের কালেকশন। হ্যাঁ, মানে এটা একদিনে করা হয়নি, এটা হচ্ছে অনেক দিনের কালেকশন করা আছে। প্রথম কথা হচ্ছে ভিডিও ভাইরাল হ্যাশট্যাগস, মানে আমি এখানে অনেক ভিডিও, কিভাবে ইসলামিক ভিডিও হোক, ফানি ভিডিও হোক, স্পোর্টস ভিডিও হোক, প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা হ্যাশট্যাগ আমরা এখানে মানে জোগাড় করে রেখেছি, যেগুলোতে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, এগুলো আপনারা ডিসক্রিপশনে ইউজ করতে পারবেন চাইলে, আপনাদের ভিডিওর অনেক হ্যাশট্যাগ দেওয়া আছে এখানে। আচ্ছা, এটা আউট, এটা রাখা যাবে না, এটা অনেক কম প্রাইস হয়ে যায়। আচ্ছা দেখেন, এখানে মোটামুটি প্রায় 3000-এর বেশি ভিডিও আছে। হ্যাঁ, 3000-এর বেশি ভিডিও এখানে রেডি করা আছে রেডিমেড। তবে আপনাদেরকে এমন না যে আপনারা ভিডিও ডাউনলোড করবেন আর দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনাকে ভিডিও দেওয়ার পরে কিছু না কিছু ইফেক্ট দেওয়া লাগবে, কারণ যেহেতু সবাই এই ভিডিও নিয়ে কাজ করবেন আর প্রত্যেকটা ভিডিও কপিরাইট ফ্রি করা আছে। ঠিক আছে, একটা ভিডিওতে আপনার কপিরাইট আসবে না। যেমন দেখেন এই ইসলামিক ভিডিওর মধ্যে যদি আমি ওপেন করে দেখাই, তারপরেও এখানে কতগুলো ভিডিও আছে এটাকে দেখাই। আচ্ছা দেখেন, এই ফাইলের মধ্যে 130টা ভিডিও আছে। ঠিক আছে, প্রত্যেকটা কপিরাইট ফ্রি ভিডিও। আর কেমন ভিডিও আপনাদেরকে যদি একটু উদাহরণ দিই তাহলে দেখলে বুঝতে পারবেন। আবু তোহাবিদ আদনান, হ্যাঁ, আবু তো আদনানের ভিডিও দেওয়া আছে। যারা ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে চান, মানে ডিরেক্ট ভিডিও করার সময় হচ্ছে না। আমার এই হুজুরকে ভালো লাগে ভাই, আমি এই ভিডিও সেট বানাইছি। আচ্ছা ঠিক আছে, তারা চাইলে যে এইভাবে ভিডিও নিতে পারেন। মুসা আলাইহিস সালাম যখন, যেমন একটা জিনিস বলি, এখানে কয় মিনিটের ভিডিও আছে? 2 মিনিট 2 মিনিট 58 সেকেন্ড। ঠিক আছে, এখানে এরকম ভিডিও করার কারণটা কি বলি, এরকম ভিডিও করার হচ্ছে যাতে আপনারা কাট করার সুযোগ পান। কাট করার সুযোগ বলতে যে আমরা যদি ডিরেক্ট ভিডিও দিই, কারণ সবার কাছে যদি সেম ভিডিও থাকে, ঠিক আছে, আপনারা যদি নিজেরা একটু কেটে ভিডিও না দেন তাহলে প্রবলেমটা হতে পারে কি সবার সেম ভিডিও আসতে পারে। এর জন্য একটু বড় করে করা আছে, আপনারা নিয়ে নিজের মতো করে, তবে মেইন পয়েন্ট গুলো দেওয়া আছে এখানে। আপনারা নিয়ে নিজের মতো করে কেটে নিতে পারেন যে আমি এই অংশটুকু আপলোড করব। ঠিক আছে, এই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ থেকে টপিকটা টিকটক বানানো যাবে তো? হ্যাঁ, টিকটক বানানো যাবে, ইনস্টাগ্রাম রিলস দেওয়া যাবে, ফেসবুকে রিলস দেওয়া যাবে, ইউটিউবে শর্টস দেওয়া যাবে। সবাই এই ভিডিওটা কাট করে 3টা ভিডিও ক্রিয়েট করা যাবে, এটা বলছি। এই ভিডিওটা কাট করে তুমি 3টা ভিডিও করে আপলোড করতে পারো। এরকম অনেক ভিডিও আছে, যেমন এটা একটা আছে। পার্ট 1 করে করলাম। তারপর আমরা যদি ব্যাক যাই, তারপরে যে নিচে ইসলামিক ভিডিও আরো আছে, এরকম অনেক, প্রায় মোটামুটি 3500 থেকে 4000 ভিডিও পাবেন যারা নিতে চান। এখানেও যে কি লেখা আছে, হাফিজুর রহমান হুজুর, ও হুজুরের ভিডিও আছে। তারপর শাইখ আহমদুল্লাহর ভিডিও আছে, মিজানুর রহমান আজারের ভিডিও আছে। আমি শুধু ভিডিওগুলো অল্প অল্প করে প্লে করে দেখাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে যেরকম দেখতে পান সবাই রেডিমেড, মানে সবাই রেডি করে রাখছে সুন্দর করে আপলোড করার, ওইভাবে সুন্দরভাবে দেওয়া আছে এখানে। হ্যাঁ, আমার প্রতিদিনকার ব্যথা এটা, এই যুবক ছেলেগুলো বুঝলোই না। বুঝতে পেরেছেন কি সবাই? জি ভাইয়া। এখানে মোটামুটি প্রায় 3500 থেকে 4000 প্লাস হয়ে যেতে পারে, তবে আমি ওগুলো কাউন্ট করিনি। 4000 প্লাস ভিডিও পাবেন এখানে,
যদি কেউ নিতে চান। আচ্ছা এবার এখানে আমি একটা ইয়া করে দিই, এটা প্রাইস আছে নরমাল হচ্ছে 499 টাকা, এখানে 4000 ভিডিও পাবেন 499 টাকাতে। কিন্তু যদি কেউ ক্যানভা প্রো সাথে নেন 499 টাকাতে আপনারা 4000 ভিডিও পাবেন, আবার ইয়াটাও পাবেন, ক্যানভা প্রোটাও পাবেন। এখন যারা যারা নেবেন বলতে পারেন যার যার লাগবে, কারণ সুবিধা এখানে সুবিধা হচ্ছে প্রত্যেকটা ভিডিও এখানে কপিরাইট ফ্রি করা আছে, কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে না, কপিরাইট ক্লেম আসবে না, ঠিক আছে। আর একটা কথা হলো এখানে রেডিমেড, আপনাকে সময় দেওয়া লাগবে না, একটা ভিডিও এডিট করে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই হোক সময় দেওয়া লাগবে না। আপনি শুধু সিরিয়ালে কি করবেন, ডাউনলোড করবেন, ওখানে নিজের মতো করে অল্প একটু কাজ করবেন জায়গাতে, কিংবা আপনি ইয়াটা চেঞ্জ করতে পারেন, কি বলো এটাতে, কালারটা চেঞ্জ করতে পারেন, সাউন্ড কম বেশি করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, না করলে তো সমস্যা এমনটা না, তবে করাটা ভালো হবে। এখন যারা যারা নিতে চান, ক্যানভা প্রো যে নিলাম 2 দিন আগে, আপনি ক্যানভা প্রো বাদে দিয়েন, আপনাদের আপনি তো নিয়ে নিয়েছেন, মানে এটা সাথেই ছিল, আপনি তো ক্যানভা প্রো নিয়ে নিয়েছেন, আপনি ক্যানভা প্রোটা বাদেই দিয়েন। আমার হলো যে পেজ আমি খুলছিলাম কিছুদিন আগে ইসলামিক ইয়াতেই, তো 2-3টা ভিডিও দিয়েছি, এটা না আপনার ডেইলি ব্লগের থেকে এগুলোর আগে পাওয়া যায়। বুঝলাম না, আবার বলেন। ডেইলি কিন্তু কপিরাইট আবার বলেন, শুনতে পাইনি আপনার কথা। বলতেছি যে ডেইলি ব্লগ বা এগুলান থেকে আপনার ইসলামিক টাইপের ইয়া দিলে না পেজে তাড়াতাড়ি রিচ পাওয়া যায়, হ্যাঁ আমি ওটাই দ্রুত রিচ ওঠে। এখানে কিন্তু আমি কপিরাইটের ভয়ে তো আর 2-3টা ভিডিও ক্লিয়ার করে দিই না। টেনশন নাই, কপিরাইট আসবে না, ওই ব্যবস্থা করাই আছে আগে থেকে, ও ব্যবস্থা করে তো করেছি। আর এখানে ও আপনারা এখানে এডিট কিন্তু নিজের হাতে করা, বুঝছেন, অর্ডার দিয়ে করানো এগুলো। আচ্ছা, এগুলো এডিট মানে ইউটিউবে দেওয়া আছে, ওখান থেকে দেওয়া আছে এরকম না, এগুলো প্রত্যেকটাই অর্ডার দিয়ে এডিট করা নেওয়া, বুঝতে পারলেন। এখানে অ্যানিমেশন ভিডিও আছে, তারপর এখানে আমি বলি কি কি ভিডিও আছে, ইসলামিক ভিডিও আছে, ঠিক আছে, ক্রিকেট খেলার ভিডিও আছে, এরপর হচ্ছে ফুটবলের ভিডিও আছে, ফানি ভিডিও আছে, তারপর অ্যানিমেশন ভিডিও আছে, আর্ট ভিডিও আছে, তারপর হচ্ছে ক্যাট ভিডিও আছে, কার ভিডিও আছে, ন্যাচারাল ভিডিও আছে, ন্যাচারাল ভিডিও এখানে অনেক সুন্দর আছে, স্যাড ভিডিও আছে, বাংলা নাটকের কাট ভিডিও আছে এখানে, ঠিক আছে, ইংলিশ মুভির ক্লিপ আছে, টম এন্ড জেরি ক্লিপ আছে, ভিডিও কল প্র্যাঙ্ক, আচ্ছা প্র্যাঙ্ক ভিডিও আছে, রোমান্টিক ভিডিও আছে, তারপরে কি লেখা আছে, স্পেস ভিডিও আছে, এআই ভিডিও আছে, হিন্দি এআই রিলস আছে, তারপর হচ্ছে ফিটনেস আছে। আচ্ছা হিন্দি এআই রিলসে কিন্তু মজার মজার ভিডিও আছে, বুঝছেন। কি হচ্ছে এই যে টপিক নিতে চাবে সে সেটা নেবে এরকম না, যে একটাই ফাইল আপনি গোটাই একসাথেই পাবেন, ও মানে আপনাকে একবারে নিতে হবে, তারপর আপনি যেটা ইউজ করবেন এই প্যাকেজে পুরো ফাইলটাই পাওয়া যাবে, তাই তো। দেখেন যে এআই ভিডিও আপনারা দেখেন না, হ্যাঁ। আচ্ছা আমাদের লাক ভালো যে আমার পুরাতন একজন ব্যক্তি পাইছিলাম, ওই আগে কাজ করতো, ওই আমার হেল্প করে জিনিসগুলো করে দিল, এটাই। কত টাকা লাগবে এটা কিনতে? এটা কিনতে 499 টাকা লাগছে, মানে শুধু আমার জন্য না, মানে যেই নেবেন তার জন্য 499 টাকা। पारी में चौकों और छक्कों से অনেক কয়টা নিচ্ছি, হ্যাঁ এর জন্য ক্যানভা প্রোটা সাথে ফ্রি পাবেন, যেহেতু আমরা সবাই আমার স্টুডেন্ট সবাই নিবে, এর জন্য ওখানে সাথে ক্যানভা প্রোটা ফ্রি পাবেন। যারা নেবেন তারা তাদের জিমেইলটা দিবেন, ঠিক আছে, জিমেইলটা দিব, হ্যাঁ জিমেইলটা আমাকে দিবেন, আমি জিমেইলটা পাঠিয়ে দেব, জিমেইল পাঠানোর ঠিক মানে যতক্ষণ লাগে সিন করতে, মানে সিন করলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। ও ঠিক আছে। জি আপু, ক্যাপকাট ফ্রি, কি বলে ক্যানভা ফ্রি দিবে, শুধু ক্যাপকাট ফ্রি দিবে না, আমার ক্যানভা তো আছে, ক্যানভা তো আচ্ছা ক্যাপকাটটাই দিতে বলেন, ক্যানভা লাগবে না। আচ্ছা আচ্ছা দেখি ক্যাপকাট আমি ম্যানেজ করার চেষ্টা করি। হ্যাঁ ক্যাপকাট প্রো এটা হচ্ছে আপনার টেলিগ্রাম গ্রুপ জয়েন হলে ওখান থেকে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, রিফাত গ্রুপের ইয়াটা দিও তো, কিংবা ক্যাপকাট প্রো ডাউনলোডের লিংক দিও তো যদি পারো। আচ্ছা আমি একটা গ্রুপে অ্যাড আছি, ওখান থেকে দেখে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সবাইকে বুঝতে পেরেছেন? এই যে এরকম এই ভিডিও से পাবেন। ज्यादा रन ये रिकॉर्ड दिग्गज सलामी बल्लेबाज क्रिस गेल के नाम है। बाएं हाथ के पूर्व बल्लेबाज ने বুঝতে পারলেন? একসাথে ও ভাই অনেকটা মিউজিক লাগাইতে ছেড়ে দেবো ফেসবুকে। ফেসবুকে যে কোনো একটা ট্রেন্ডিং মিউজিক লাগাইতে ছেড়ে দেবেন, ঝামেলা শেষ। আচ্ছা এরকম এখানে অনেক ভিডিও আছে, যে মোটিভেশন ভিডিও আছে, এই যেখানে যে ভিডিওগুলো আছে, ন্যাচারাল ভিডিও একটা অপশন আছে, এটা অনেক সুন্দর লাগলো আমার। এই যে ন্যাচারাল ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে।
এগুলো সব কিন্তু এআই দিয়ে তৈরি করা, হ্যাঁ, এমন না যে রিয়েল ভিডিওগুলো। আচ্ছা ভাইয়া, একটা পেজেই যদি আমি সব ক্যাটাগরির ভিডিও দিই তাহলে কি প্রবলেম হবে? প্রবলেম নাই, তবে না দেওয়াটা উচিত। আপনার অডিয়েন্স, সব অডিয়েন্স তো এক পেজে ঢুকবে না। ঢুকবে না, হ্যাঁ এটা ঠিক। আচ্ছা, ন্যাচারাল ভিডিওগুলো অনেক সুন্দর এখানে, এগুলো সব এআই দিয়ে তৈরি করা, কেউ রিয়েলিস্টিক ভিডিও মনে করেন না আবার, হ্যাঁ। এই যে এরকম। আচ্ছা, এবার ন্যাচারাল ভিডিও কারা জন্য উপযোগী? যারা ইসলামিক ভিডিও তৈরি করেন না, আপনাদের কার কার আছে? আমার আছে, রিফাতের আছে, অনিকের আছে। এখানে কি ভাইয়া? আমি ওই ইসলামিক ভিডিও চ্যানেল কার কার আছে? আমার আছে, আমার ইউটিউব আছে, তাই তো? তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার কত রিফাত? একটাতে 11,000, একটাতে 60,000, 9,000। একটাতে 1,000, একটা 7,000 আছে। যাক গুড। রেগুলার চালাই না তো, মানে টাইমটা পাই না, মানে রেগুলার চালানো হয়ে যেত এতদিন। আফসানাপুর আছে, রিফাতের আছে, এখানে অনিকের আছে, আমার আছে। ওকে। আচ্ছা, যারা ইসলামিক ভিডিও তৈরি করেন ওরা কি করবেন জানেন? এই যে এরকম ন্যাচারাল ভিডিও নিয়ে এর পুরো লেখাগুলো বসাবেন, তাহলে সুন্দর লাগবে দেখতে, বুঝতে পারলেন? জি হ্যাঁ। এখন যারা যারা নিতে চান নিজেদের জিমেল, মানে যে জিমেল আপনি হারাবেন না, পার্সোনাল জিমেল, আর যারা ক্যানভা প্রো অলরেডি নিয়েছেন, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে আপনারা 49 টাকা বাদ দিবেন। যারা ক্যানভা প্রো নিয়েছেন 49 টাকা বাদ দিয়ে আপনার জিমেলটা দিয়ে বলবেন যে ভাই আমার এটাতে অ্যাক্সেস দেন। আর পেমেন্ট আগে করা লাগবে না, ভিডিও পাওয়ার পরে পেমেন্ট করবেন। আমি আগে বলে দেবো, ভিডিও আপনাকে দিবে, দেন তারপরে পেমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, সমস্যা নাই, সব পরিচিত মানুষ। এখন কে কে নিতে চান একটু কনফার্ম করে রাখেন, তাহলে আমাকে বলে রাখবো যে এতগুলো দিতে হবে। আমি নিব ভাইয়া। একজন? আর আমি জানাবো না ভাইয়া, আমারও লাগবে ভাই, আমারও লাগবে, দরকার। দুইজন? আর রিফাতের লাগবে না? ভাই আমার আপাতত লাগবে না এখন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে দুজনের জন্য আমি বলে রাখছি, হ্যাঁ। তারপরে যদি মনে হয় যে কখনো নিবেন তো নিয়ে নিন, সমস্যা নাই, পরিচিত মানুষ, কিছু হবে না। হ্যাঁ, আপনাকে নক দিলেই তো পাওয়া যাবে, বা গ্রুপে নক দিলেই তো পাওয়া যাবে। আচ্ছা, আরেকটা কথা হলো, দরকার পড়লে তো ভাই পরেও নিতে পারবো, পরে নিতে পারবো না? আপনি তো আছেন, কিন্তু যদি পারো তাহলে নিয়ে নিও। মানে বিষয়টা হলো এখন আমি ভিডিও নিয়ে কাজ করতেছি না তো, এই কারণে যখন কাজ করা শুরু করবো তখন নি। আচ্ছা ঠিক আছে, আমিও 2-1 দিন পরে নিব, আজকে নিব না, 2-1 দিন পরে নিব, বুঝলেন? আচ্ছা, যারা 2-1 দিন পরে নেবেন, হ্যাঁ, সবার জিমেইলটা একটু দিয়ে রাখেন। আমি ওভাবে আমি বলে দিব। দিই, সমস্যা নাই, পেমেন্ট পরে করলেও কোনো প্যারা নাই, ওই পরিচিত মানুষ। ক্যানভা প্রো পরিচিত, আপাতত সম্পর্ক ভালো হয়ে গেছে, আর এটা তো আগে থেকে পরিচিত, এটা তো কোনো প্যারা নেই। আচ্ছা ঠিক আছে, এটা হলো একটা একটা বিষয় নিয়ে আলোচনা হলো, হ্যাঁ। এবার সেকেন্ড টপিক হচ্ছে যে সিভি, তাই না? আচ্ছা, সবাইকে সিভি তৈরি করবেন সবাই, কি বললাম? আপনাদের ইয়াতে আমি একটা সিভি দিচ্ছি, পিডিএফটাও দিই, আবার ইয়েটাও দিই। আচ্ছা, সিভি কেমন হওয়া উচিত বলেন? এর আগে সিভি কে কে তৈরি করেছেন? ইনফরমেশন থাকবে এরকম কিছু। আচ্ছা, আপনাদের এখানে আমি একটা ইমেজ দিলাম, ইমেজটা আমি একটু বড় করি, হ্যাঁ। সেখানে যে কোনো কারণে ফেটে আছে, আমরা ক্যানভা থেকে দেখি। আচ্ছা, এবার দেখেন, এটা হলো আমার সিভি, হ্যাঁ। এখন কথা হলো, এর আগে কে কে সিভি তৈরি করেছেন কিংবা সিভি সম্পর্কে আইডিয়া আছে, বলেন দেখি একটু। ডিজিটাল মার্কেটিং এর জন্য সিভি তৈরি করেছিলাম।
পরে আমি এমনি নরমাল সিভিও তৈরি করেছিলাম ইয়া দিয়ে হচ্ছে আপনার এমএস ওয়ার্ড দিয়ে যেটা করি আর কি। আচ্ছা ঠিক আছে। আর এই ক্যানভা টেমপ্লেট থেকে আমি কয়েকটা করেছিলাম, এখনো আছে, ভুলে আচ্ছা তার মানে আপনি সিভি তৈরি করেছিলেন তাই না? আপনার সিভিটা আমি দেখলাম, কিন্তু দেখেন সিভিতে কোনো সময় অতিরিক্ত ইনফরমেশন কিংবা অতিরিক্ত কালারফুল হওয়া যাবে না। হ্যাঁ, সিভি একটা প্রফেশনাল জিনিস, বেশি কালারফুল করতে গেলে কিন্তু ঝামেলা আছে। তবে ডিজাইনার সিভি কিন্তু বিভিন্ন জায়গায় জিনিসের জন্য বিভিন্ন রকম হতে পারে। জবের জন্য সিভি আলাদা আছে, ডিজিটাল মার্কেটিং এর জন্য আলাদা, যারা ডিজাইনার ওদের জন্য আলাদা। তবে চেষ্টা করবেন সিভি সবসময় সাদামাটা রাখা, ঠিক আছে? অতিরিক্ত ইনফরমেশন দিয়ে সিভি নষ্ট করবেন না, কারণ সিভি যারা দেখে তাদের কাছে অনেক বেশি সিভি পড়ে। এর আগে জব করেছেন কে কে, সিভি দিয়েছেন কে কে? সিভি দিইনি ভাইয়া, বিয়ের সিভি দিয়েছিলাম। বিএস সিভি দিয়েছিলেন? আচ্ছা ঠিক আছে, যাই হোক। ভাই হ্যালো, হ্যাঁ ক্যাপকাটের ওটা আমি দিয়ে দিয়েছি, দেখেন গ্রুপে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, এখন সিভির কথা হলো, ডিজিটাল মার্কেটিং সিভির ব্যাপারে আপনারা সাদামাটা একটা সিভি তৈরি করবেন। যেমন আপনার নাম দিবেন, আপনার কি কাজ করেন সেটা দিবেন, আপনার ঠিকানা দিতে পারেন, আপনার জিমেইল দিবেন, আপনার ওয়েবসাইট দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, শেষ। সামরিতে আপনি কি কি করেন, কি কি পারেন, এগুলোর ব্যাপারে একটা ধারণা দিবেন হালকা পাতলা, কিন্তু আপনার অভিজ্ঞতার ব্যাপারে বলবেন। তারপর আপনার কি আছে এখানে, আপনার কি কি কাজ করেন, আপনি কোথায় কাজ করেছেন, ঠিক আছে? প্রফেশনাল এক্সপেরিয়েন্সের জায়গায় আপনি কি করবেন, কোথায় কাজ করেছেন কিংবা বর্তমান সময়ে কোথায় কাজ করছেন সেটা দিবেন। আপনার স্কিল গুলো দিবেন। আপনার এডুকেশন এক লাইনে দিয়ে শেষ। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ কি কি আছে, শেষ। এর বেশি অতিরিক্ত ইনফরমেশন দেওয়ার দরকার নাই। আর সিভি অতিরিক্ত জ্ঞানজাম করবেন না, অতিরিক্ত লিখে সিভি গুলো নষ্ট করার কোনো প্রয়োজন নাই। চেষ্টা করবেন A4 একটা পেজে সুন্দর করে সিভি কমপ্লিট করার, 2-3টা পেজ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর কাজের ক্ষেত্রে গেলে আপনাদের ইয়াটা কি হবে, যে তারা শুধুমাত্র আপনার এক্সপিরিয়েন্সটাই দেখবে, কাজটাই দেখবে। তারা আপনার এডুকেশন নিয়ে কোনো মাথা ঘামানো নাই, তারা আপনার ফ্যামিলি নিয়ে মাথা ঘামানো নাই, তারা আপনার লোকেশন নিয়ে কোনো মাথা ঘামানো নাই। আপনি যদি তাদেরকে কাজের এক্সপিরিয়েন্সটা দেখাইতে পারেন, আর আপনার সিভি যদি সুন্দর হয়, সাদামাটা হয়। আর একটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি। হ্যাঁ, এটিএস ফ্রেন্ডলি মানে আমি ভুলে গেছিলাম, আমি কবলে দেখলাম। এটিএস ফুল ফর্ম হচ্ছে অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। হ্যাঁ, এটিএস এর ফুল ফর্ম কি? অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম। এখন আর সিভি মানুষ নিজের হাতে খুব একটা বেশি দেখে না। যখন আপনি সিভিতে ইয়া দিবেন, তাকে পিডিএফটা পাঠাবেন, সে কি করবে, প্রত্যেকটা পিডিএফ একটা সফটওয়্যারের মধ্যে দিয়ে দিবে। যারা যারা এটিএস ফ্রেন্ডলি সিভি তৈরি করেছে শুধুমাত্র তাদের সিভিটাই সামনে আসবে, বাকি কারো সিভি সামনে আসবে না। আর এটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি ফরম্যাট, বুঝতে পারলেন? আপনারা যদি তাও না বুঝতে পারেন, গুগলে গিয়ে সার্চ করবেন এটিএস ফ্রেন্ডলি সিভি, কিংবা রিজিউমি লিখে সার্চ করতে পারেন, সমস্যা নাই। এরকম অনেক দেখবেন চলে আসবে। এই যে এগুলোকে বলা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি সিভি। যে অনেক আছে, এই দেখেন এখানে সুন্দর একটা ভাবে উদাহরণ দেওয়া আছে। ভাই সিভি যে কোনো ধরনের কি ক্যানভার মাধ্যমে করতে পারবো? হ্যাঁ, সিভি তুমি যে কোনো ধরনের ক্যানভার মাধ্যমে করতে পারবা। তবে এই যে সিভি হতে হবে যে এরকম। আমি যদি এটা ওপেন করি কিংবা আমি এটা কপি করে যদি গ্রুপেও দিই, সবাই দেখতে পাবেন। সবাই সিভিটা দেখবেন, একটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি সিভি আর একটা হচ্ছে নরমাল সিভি, যেটা আমরা তৈরি করি সাধারণত, মানে দেখতে সুন্দর তাই। ঠিক আছে, আমি এটা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন এখানে কি দেওয়া আছে, এটা একবার অতি সাধারণ না? খেয়াল করেন, এটা কিন্তু একদম অতি সাধারণ। আর এটা হচ্ছে এটিএস ফ্রেন্ডলি সিভি, এটাতে কোনো গ্যাঞ্জাম নাই। আর এটা হচ্ছে কি নরমাল সিভি, যারা এমনি মানুষ দেখা সিভি। এটা বুঝতে পারলেন, এটা হচ্ছে মানুষকে দেখানো সিভি, আর এটা হচ্ছে এটিএস মানে হচ্ছে রোবটকে দেখানো সিভি। আর এখন বড় বড় কোম্পানিতে যেহেতু অনেক বেশি সিভি পড়ে, তারা কি করে, তারা একটা এটিএস সফটওয়্যার নিয়ে নেয়, সফটওয়্যার ভিতরে দিয়ে দেয় প্রত্যেকটা পিডিএফ,
পিডিএফ গুলো চেক করে করে দেখেন যে হ্যাঁ এটা স্পেলিং সিভি, এটা রাইট, এটা স্পেলিং সিভি না, এটা বাদ, আগে বাদ দিয়ে দেবে। বুঝতে পারলেন? সবাই কি ক্লিয়ার? জি সবাই এই টাইপের সিভি তৈরি করে নেবেন। এখন জবের ক্ষেত্রেও সেম, বাংলাদেশে জবের ক্ষেত্রেও সেম, আপনাদের কিন্তু এভাবে বাদ দেয়। যাদের সিভি রিজেকশন হাই সবার প্রথম কারণ হচ্ছে এটাই, যে আপনারা অতিরিক্ত তাহলে কালারফুল করেন, অতিরিক্ত অপশন অ্যাড করেন, 2-4 পৃষ্ঠা লিখে ফেলেন। সিভি কোনো সময় 2-4 পৃষ্ঠা হয় না। হ্যাঁ হ্যাঁ ভাই, বলছিলাম যে ক্যানভা থেকে কি লিখবো, শুধু সিভি লিখে কি এরকম টেমপ্লেট আসবে নাকি? সিভি তুমি চাইলে ডিরেক্ট তৈরি করতে পারো। না, ক্যানভার মাধ্যমে হ্যাঁ তুমি ভালো হবে। সিভি লিখে নিতে পারো। এই যে যদি মনে করো যে ডিজাইন করতে চাও, ঠিক জি আছে, আমি কি করলাম এখানে রিজিউমি কিংবা সিভি লিখে সার্চ করবা। হ্যাঁ সিভির ফুল ফর্ম কি মনে নাই? কারিকুলাম ভিটা। কারিকুলাম ভিটা, গুড। আচ্ছা এই যে ক্যানভাতে যে এরকম নরমাল অনেক সিভি আছে, হ্যাঁ, কিন্তু যেগুলো দেখবা যে একেবারে নরমাল সাধারণ সুন্দর করে তৈরি করা আছে সেগুলো নিবা। এখানে অনেক সিভি, যেমন এই যে এটা আছে, এটা স্প্রে সিভি, তারপরে নিচের দিকে যদি যাই আর অনেক সিভি আছে, তবে এইরকম সিভি তৈরি করার চেষ্টা করতে হবে। অতিরিক্ত গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন নেই সিভির মধ্যে। নরমাল কোনো কালার টালার দেওয়ার দরকার নাই, একটা A4 পেজ সাইজ হবে আর সুন্দর করে এখানে সবকিছু লেখা থাকবে। হ্যাঁ এই যে এরকম। আর ভাই ডাউনলোডের ক্ষেত্রে জিপিজিটা দিব নাকি? না, ডাউনলোডের ক্ষেত্রে জিপিজিটাও ডাউনলোড করবা, তুমি পিডিএফটাও ডাউনলোড করবা, তবে যখন কাউকে সাবমিট করবা তুমি অবশ্যই পিডিএফ সাবমিট করবা, ডাইরেক্ট জিপিজি ফাইল পাঠিয়ে দিবা না। ও আচ্ছা, ওকে, ঠিক আছে, কারণ চেক করার জন্য সফটওয়্যার দেওয়ার জন্য পিডিএফ দেওয়া লাগে, জিপিজি ফাইলে হবে না। পিডিএফ না দিলে তো প্রবেশ করতে পারবে না হয়তো নাকি? হ্যাঁ তোমাকে পিডিএফটাই দেওয়া লাগবে। জি সবাইকে ক্লিয়ার এই ব্যাপারে? জি আচ্ছা এটা হলো সিভির ব্যাপারে গেল। এবার আসি হচ্ছে কাস্টমার সাপোর্ট আর কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে নিয়ে আসবো। হ্যাঁ ক্লাসটা কি রেকর্ড হচ্ছে ভাই আমাদের? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। ওকে। আচ্ছা কাস্টমার সাপোর্টের জন্য সবথেকে সহজ উপায় কি? মেসেজ রেসপন্স খুব দ্রুত করো না, মানে এটাই তো করে কাস্টমার, কি করে পেজে তো মেসেজটাই দেয়, তাই না? হ্যালো জি ভাইয়া। কাস্টমার সাপোর্টের জন্য পেজে তো মেসেজটাই দেয়, কিন্তু এখন কথা হলো যে সব সময় তো আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন কি? না না, সবসময় তো অ্যাক্টিভ না। থাকা সম্ভব কারণ কি না। সবসময় অ্যাক্টিভ থাকা সম্ভব? তাহলে আমাদেরকে এমন আর একটা ভাই, সিস্টেম করতে, তাহলে আমাদেরকে এমন একটা মনে সিস্টেম, করেন থাকবো না তখন রোবটের মাধ্যমে মানে রিপ্লাই আসবে। হ্যাঁ তাহলে আমাদেরকে এমন একটা সিস্টেম রেডি করতে হবে যে সিস্টেমের মাধ্যমে কি হবে, যে অটোমেটিক আমার পেজের রিপ্লাই গুলো চলে যাবে কাস্টমারের কাছে। এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের business.facebook.com আসতে হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মেটা বিজনেস সুইটস। এটা কি বলা হয়? মেটা বিজনেস সুইটস। এখানে আসার পরে আপনার নিচের দিকে এসে দেখবেন যে এখানে মেসেজ নামে একটা অপশন আছে কিংবা ইনবক্স নামে একটা অপশন আছে, আপনার ইনবক্সে চলে যাবেন। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা এবার কথা হলো যে আপনার অডিয়েন্স কি কি প্রশ্ন করে, এটা তো আপনার জানা আছে নাকি, আইডিয়া তো আছে অন্তত, তাই না? আপনার অডিয়েন্স আপনাকে আপনার প্রোডাক্ট সম্পর্কে হোক, আপনার সার্ভিস সম্পর্কে হোক, কি কি কোশ্চেন করতে পারে, এটা আপনার জানা নাই? জি অবশ্যই। অবশ্যই জানা আছে। তাহলে আমরা কি করব, প্রথমে এগুলো তো নরমাল মেসেজ, এগুলো তো আমার পেজে আমার অডিয়েন্স গুলো মেসেজ করেছে, এখানে অনেক মেসেজ আছে। হ্যাঁ মেসেজ অ্যাড করলে কি শুধু একটা অ্যাড করা যাবে না অনেকগুলো অ্যাড করা যাবে? অনেকগুলো অ্যাড করা যাবে ভাই, সমস্যা নেই। আচ্ছা মানে কথার ভিত্তিতে মানে রিপ্লাই আসবে। হ্যাঁ কথার ভিত্তিতে রিপ্লাই আসবে। অনেক পেজ আছে না যে অটোমেটিক সবকিছু চলে আসে, মানে আমরা তো মনে করি হ্যাঁ মানুষ রিপ্লাই দিচ্ছে এরকম মনে হয়, কিন্তু আসলে না, ওগুলো হচ্ছে রোবট রিপ্লাই দেয়। হ্যাঁ আচ্ছা জি জি আমরা কি করবো, যে অটোমেশনসে ক্লিক করব। আমাদের কাজ কি হবে, জাস্ট বিজনেস মেটা সুইচে আসতে হবে, ইনবক্সে আসতে হবে, দেন মেসেজ অপশনে ঢুকে অটোমেশনে ক্লিক করতে হবে। এখানে মেসেজ অনেক ধরনের হয়ে থাকে, 1 2 3 4 5, এখানে আরো অনেক ধরনের অপশন আছে। ঠিক আছে, এই যে 6 7 8, টোটালি আমরা 8 ধরনের মেসেজ দেওয়ার সিস্টেমটা এখানে পেয়ে যাচ্ছি। তো প্রথমটা কি আছে এখানে, কিন্তু এই যে এরর মেসেজ আছে না, এর আগে একটা মেসেজ ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা মেসেজ, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, কারণ যেটা আমরা ফিল আপ করেছি সেটা আমার সামনে আসবে না। হ্যাঁ তো আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা একটু এডিট করি। সবার কিন্তু এরকম আসবে না, সবার ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা কিন্তু কোথায় আসবে বলেন দেখি?
এই যে এখানে চলে আসবে সাজেস্ট ইয়ার পাশে অ্যাওয়ে মেসেজের বাম পাশে, ঠিক আছে? কারণ এটা হ্যাঁ আমার আপনার কমপ্লিট, ট্যাগ করা আছে দেখে নিচে। আমারটা অ্যাড করা আছে দেখে আমারটা নিচে চলে আসছে। হ্যাঁ, তো আমরা কি করলাম, ইনস্ট্যান্ট রিপ্লাই ক্লিক করলাম। এখানে কি দেওয়া আছে দেখেন, যে ধন্যবাদ, আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করবে, থ্যাংক ইউ, কি হচ্ছে ওয়ান অফ মাই, যাই হোক লেখা আছে, আপনারা যে এভাবে দেখে নেবেন, করে নেবেন, কত সময় নেই পড়ার আপাতত। আর তারপর একটা আছে কি এফএকিউ, কে কে জানেন এফএকিউ মানে কি? এফএকিউ ফুল ফর্ম কি বলেন? এফএকিউ ফুল ফর্ম কারো জানা আছে? ভুলে গেছি ভাইয়া। এবার জানা আছে? frequently asked question। হ্যাঁ, এফএকিউ এর ফুল ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? মানে হচ্ছে আপনি কোশ্চেন লিখে দিবেন, আপনি অ্যানসারটা দিবেন, কি করবেন, আপনি কোশ্চেন লিখে দিবেন, আবার আপনি অ্যানসারটা দিবেন। এখন ব্যাপারটা হলো এরকম, এই যে প্রশ্ন থাকবে এরকম, এই যে নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ইনস্টাগ্রামেরও আছে, এখানে আপনার মেসেঞ্জারেরও আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা মেসেঞ্জার ইউজ করে, আপনারা চাইলে দুইটাতে সাজায় নিতে পারেন, সাজায় নেবেন যার যেরকম কোশ্চেন হয়, যার যেরকম অ্যানসার হয়। আমরা কি করে মেসেঞ্জারে ক্লিক করলাম, দেন এখানে আমরা এডিট অপশনে ক্লিক করে প্রথম প্রশ্নটা কি আছে, কি হচ্ছে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আমি জাস্ট একবারে দিয়ে রাখছি, এটা দেওয়া উচিত না যদিও বা, জাস্ট শর্টকাটের জন্য, সেদিকে সময় ছিল না, আমি একবার এটা বসে রেখেছি। এটা একটা ফেসবুক পোস্ট কিন্তু, হ্যাঁ, মানে আমি কি করেছি, যে অত সময় ছিল না, তো একটা ফেসবুক পোস্টের লিঙ্ক এখানে বসাই দিয়েছি, তাহলে সবাই যদি এই লিঙ্কের উপরে ক্লিক করে তাহলে সে কি করবে, আমার একটা পোস্টের মধ্যে যাবে। এই দেখেন আমার একটা পোস্টের মধ্যে যাবে, যে এই পোস্টের মধ্যে সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে একবারে, বুঝতে পারলেন? মানে সহজে করার জন্য আর কি। তাছাড়া এরকম করাটা একেবারে উচিত এমনটা না। যেমন আমার অডিয়েন্স আমাকে কি কি কোশ্চেন করতে পারে, এখন যদি আপনার ধারণা না থাকে যে আপনার অডিয়েন্স আপনাকে কি কি কোশ্চেন করতে পারে, তাহলে হেল্প করবে কে? হুম, জি ভাইয়া। চ্যাট জিপিটি হেল্প করবে, চ্যাট জিপিটি হোক, জিমিনাই হোক, যে কোনো কিছু। হ্যাঁ, মানে হচ্ছে একটা চ্যাটবট হলেই হলো। আজকে চ্যাট জিপিটির মাধ্যমে অন্য মাধ্যমে দেখেন না স্যার, আর কোনো থাকলে। আচ্ছা, চ্যাট জিপিটি না হলে যে আপনারা সার্চ করবেন জিমিনাই, এই যে এটা একটা আছে, জিমিনাই ভালো পারে না। তবে জিমিনাই আমার কাছে পছন্দ না, এই জন্য চ্যাট জিপিটি ইউজ করি। এই যে এটা চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই কোম্পানি, আর জিমিনাই হচ্ছে গুগলের, বুঝতে পারলেন? দুটা কিন্তু আলাদা আলাদা কোম্পানি। চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই, নাম শুনেছেন না সবাই? হ্যাঁ, ওটা হচ্ছে ওপেন এআই কোম্পানি, চ্যাট জিপিটির মানে মেন কোম্পানি, আর এটা হচ্ছে গুগলের, ঠিক আছে? আচ্ছা, জিমিনি খুব ভালো একটা ইনফরমেশন দেয় না আমার মতে। আমারও পছন্দ না, মানে ওর ইনফরমেশন দিলেও সাজানো গোছানোটা হয় না। চ্যাট জিপিটি অনেক সময় চ্যাট জিপিটি অনেক সাজানো গোছানো এবং অনেক সুন্দর দেয়, রিপ্লাই দেয়, কিন্তু অনেক সময় আবার ভুল দিয়ে দেয়। গুগলের মতো ইনফরমেশন তো চ্যাট জিপিটির কাছে নাই। চ্যাট জিপিটি ভুল ইনফরমেশন পাওয়া যায়নি এখন পর্যন্ত, কিন্তু জিমিনাই পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, অনেক সময় দেয় ভুলবশত। ওকে, তাহলে আমরা এখন আমাদের কোশ্চেন গুলো সাজাইনি। হ্যাঁ, এখন কোশ্চেন গুলো কি করব, আমি জানি না যে আমার মানে প্রোডাক্ট রিলেটেড মানুষ কি কি কোশ্চেন করতে পারে। চ্যাট জিপিটি এখন কি করবে, আমার রিসার্চ করবে, প্রশ্নগুলো বের করে দিবে। আমি চ্যাট জিপিটি কে যে বললাম আমার একটি আইটি প্রতিষ্ঠান আছে, আমি সেখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করাই, আমি জানি না আমার অডিয়েন্স আমাকে কেমন প্রশ্ন করতে পারে এবং আমি কেমন উত্তর দিব, তুমি আমাকে প্রশ্ন এবং উত্তর সুন্দরভাবে সাজিয়ে দাও, আর যেগুলো জায়গা আমাকে ফিল আপ করা প্রয়োজন সেই জায়গাগুলো ফাঁকা রাখো, ঠিক আছে? সে সুন্দরভাবে আমি এটা কপি করলাম, কপি করার পরে চ্যাট জিপিটিতে যাব, ইন্টার দিলে কি হবে, সুন্দর করে সুন্দর কোর্স সম্পূর্ণ, এই যে দেখেন দেখছেন, অনেক কটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা দিয়েছে, প্রত্যেকটা শোনাচ্ছি আমি, সমস্যা নেই।
আচ্ছা, আমার এখানে কি কি প্রশ্ন দিয়েছে, বেশিরভাগ আপনাদের মনে কি প্রশ্ন আছে? এই কোর্সে কি কি শেখানো হবে, তাই না? কি কি শেখানো হবে, কতদিন মেয়াদি, এই কোর্সে আমরা কয়দিন কি ক্লাস? কি শিখবো? তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি হবে যে ডিজিটাল মার্কেটিং কোর্সে আমরা কি শিখবো, কিংবা কোর্সে কি কি শিখতে পারবো। ওকে ভাই আজ দেখা গেল এখানে আপনি লিখে রাখলেন এই কোর্সে কি কি শিখতে পারবো, দিয়ে নিচে আপনি কিছু একটা লিখলেন, ওকে। হুম আর আমি অন্য কেউ যদি এখানে যদি কমেন্ট করে যে এখানে কি কি শেখানো হবে, মানে কথাটা তো একটু আলাদা হলো, সেক্ষেত্রে না না রিপ্লাই না, একটাই সে আসবে যদি নাকি? কমেন্ট মানে সে যদি ইয়া করে, এখন তো অটোমেটিক তার সামনে প্রশ্নগুলো উঠেই থাকবে, তার প্রশ্নের সাথে যেটা মিলবে সেটাতে ক্লিক করে দেখবে। ওটাই মানে তো করে প্রায় তো ও তো মিল নাও হতে পারে, মানে চান্সেস যদি যায় সেক্ষেত্রে রিপ্লাই আসবে আচ্ছা নাকি আচ্ছা, আমি ব্যাপারটা দেখাচ্ছি, বলছি। ক্লিয়ার করছি। হ্যাঁ, একটু দাঁড়াও। ওকে। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে আপনি যা যা শিখবেন সেটা আমরা এখানে দিলাম। একটু ডান পাশে খেয়াল করবো, হ্যাঁ। ওকে, এবার জিনিসগুলো কেমন হয় যে তোমার সামনে যে এরকম প্রশ্ন উঠে থাকবে যে কোর্সে কি কি শিখতে পারবো, ঠিক আছে। তারপর লেখা থাকবে কোর্সের ইয়া কত, কোর্স ফি কত, লোকেশন কোথায়, তারপরে কি কি কাজ করা লাগবে, এরকম কয়েকটা লাইন তোমার এখানে লেখা থাকবে। তোমার যে প্রশ্নটা প্রয়োজন সেই প্রশ্নের উপর ক্লিক করলে অ্যান্সার অটোমেটিক্যালি যেভাবে চলে আসবে, বুঝতে পারলা? জি বুঝতে পারছি ভাই। হুম, এটাই হলো, ঠিক আছে। আচ্ছা, না এরপর আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজের মতো একটা লিখলে মানে এখানে কিছু একটা অটোমেটিক্যালি রিপ্লাই আসে, এরকম কিছু করা যায় না, এটা বলছিলাম। মানে নিজের মতো করে তোমার সাথে প্রশ্ন যদি অ্যান্সার মিলে তোমাকে প্রশ্ন সাজেস্ট করবো ওরা। মনে করো তুমি ওটাই। লিখলা যে কোর্সে কি কি শেখানো হয়, ঠিক আছে, কিংবা কোর্সে কি কি শিখবো, এই প্রশ্নটা তোমাকে সাজেস্ট করবে যে তুমি এই প্রশ্নের উপর ক্লিক করো। না অনেক সময় অনেক পেজে মেসেজ দিলে লেখা ওঠে যে সালাম দেন, তারপরে লেখা ওঠে যে এতক্ষণ পরে মানে ইয়ে করুন, মানে এখন সেটা অ্যাডমিন তাদের অফলাইন ইচ্ছা, কি যারা এরকম অটোমেশন কিছু করে লেখা নাই থাকে। তাদের ইচ্ছা, কিন্তু হয় পারে না নাহলে করেনি, যেকোনো, বুঝতে ও পারলা? আচ্ছা। হয় পারেনি না হলে করেনি। আচ্ছা, তাহলে আমার এটা 1 নম্বর প্রশ্ন অ্যাড হয়ে গেছে সুন্দর করে, ঠিক আছে। এবার আমরা কি করব, অ্যাড অ্যানাদার কোশ্চেনে ক্লিক করব, তাহলে 2 নম্বর প্রশ্নটা অ্যাড করব। এখানে ডান পাশে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করলাম, দেন আমরা আমাদের কোশ্চেনটা এখানে দেব, এই কোর্সের সময়কাল কতদিন। ওকে, তাহলে আমাদের কোর্সের সময়কাল এতদিন, যেখানে সপ্তাহে এতগুলো ক্লাস হবে। ওকে, আমাদের কোর্সের সময়কাল কতদিন, যদি ডিজিটাল মার্কেটিং কোর্স হয় তাহলে কতদিন হয়? 4 মাস হবে। 4 মাসে 12, 120 দিন, তাই না? 48টা ক্লাস। 4 মাসে কতদিন হয়, 120 দিন না? 20 দিন ক্লাস হবে, 48টা, সপ্তাহে 3 সে দিন, বলছে এই আমাদের হিসেবে কোর্সের বলছি। সময়কাল 4 মাস, 4 মাস। 4 মাস লাগে ভাইয়া, 3 মাসেই তো হয়। 3 মাসে হয়ে যায়, সময় দিয়ে রাখাটা ভালো। দেখা যাচ্ছে সময় যদি বেশি লাগে পরে, তখন স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাবে। 4 মাস। এবার যেখানে সপ্তাহে কয়টা করে ক্লাস হবে, 3টা করে। আমরা ডিরেক্ট ওখানে বাংলা লিখতে পারছি না, তো এই জন্য এখান থেকে বাংলাটা নিয়ে যেতে, মানে বাংলা অর্থে যেটা আছে। হ্যাঁ, সপ্তাহে সময় কয়টা হবে, 3 দিন ক্লাস হবে। ওকে, এটা একটা গেল। এরপরে যদি আমরা আবার অ্যাড করতে চাই, জাস্ট আমরা অ্যাড করে নেব। যতগুলো মন চায় আপনারা অ্যাড করতে পারবেন, তবে অতিরিক্ত অ্যাড করবেন না, 5টার বেশি যাতে কারোটাতে অ্যাড না থাকে। হ্যাঁ, কোর্স ফি কত, লাইভ ক্লাসে বিশেষ অফারে আমরা 26 বেশি যাবো। ওকে, তাহলে আমরা কোর্স ফি কত, এটা বিভিন্ন সময় মেসেজগুলো কিন্তু চেঞ্জ করতে হয়। হ্যাঁ, বুঝতে পারলেন? এই মেসেজগুলো বিভিন্ন অফারের সময় কিন্তু চেঞ্জ করে নিতে হয়। মনে করেন আপনার অফার চেঞ্জ করলেন, আপনি অবশ্যই এই মেসেজও চেঞ্জ করে নিতে হবে। তবে যদি অ্যাড চালাই, অ্যাডের ক্ষেত্রে অফারগুলো আলাদা থাকে, মানে অ্যাডের ক্ষেত্রে ওখানে প্রশ্নের অ্যান্সার দেওয়ার মতো ইয়া থাকে। কোর্স ফি কত, এটা আমরা দিলাম, দেন এটাও শেষ। আমরা অ্যাড আন্ডার কোশ্চেন, আমারটা অ্যাড হয়ে গেল। লাইভ ক্লাসে রেকর্ডিং সংক্রান্ত প্রশ্ন, ক্লাসগুলো কি লাইভ হবে নাকি রেকর্ডেড? তাহলে আমরা কি করব এখানে,
একটু সময় নিচ্ছে, হ্যাঁ এটা হয়ে যাক, আমারটা তাহলে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। ক্লাসগুলো লাইভে হবে, যদি কেউ ক্লাস মিস করেন তাহলে রেকর্ডেড ক্লাস পাবেন। ক্লাসগুলো লাইভ হবে, যদি কেউ ক্লাস মিস করেন তাহলে রেকর্ডেড ভিডিও পাবেন। ওকে, এরপর 5 নম্বর প্রশ্ন হচ্ছে অনলাইন বা অফলাইন কোর্স সম্পর্কে। কোর্সটি কি অনলাইন নাকি অফলাইন, এটা তো আমরা উত্তর দিয়ে দিলাম যেহেতু লাইভ ক্লাস হবে। তারপরে কোর্সের পূর্ব অভিজ্ঞতা লাগবে কি, এটা তো দরকার নাই। ইনকাম গ্যারান্টি আছে কি, আচ্ছা এটা হচ্ছে সবথেকে অনেকের মানুষের প্রশ্ন। এটা সবথেকে মানে মানে কি বলবো, অভিজ্ঞতা ছাড়া খারাপ প্রশ্নের ভিতরে একটা। কাজ না শিখলে কেউ ইনকাম করতে পারে না। আমি একটা জিনিস দেখলাম, খেয়াল করে দেখেছি, যারা ইনকাম চায় ওরা কাজ কম বেশি ইনকামের দিকে বেশি দৌড়ে বেড়ায়। ইনকাম করাটা জরুরি, তবে কাজ শেখার পরে, ঠিক আছে? কাজ না জানলে টাকা কেউ ফ্রিতে দিবে না। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা অ্যানাউন্সমেন্ট করি, আগামী 1.5 মাস পর আমাদের কাছে লাইফ টাইম মানে একটা এজেন্সির সাথে করেছি, আমরা কোলাবোরেশন করেছি। আশা করা যায় যে লাইফ টাইমের জন্য কাজ দিবে। হ্যাঁ, আমি অনেকজন মেম্বার নিতে পারবো কাজের ক্ষেত্রে, সবাই একটু প্রস্তুতি নেবেন। কাজের মেইন টপিক হচ্ছে এসইও, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, মানে এই 3টা কাজই ওরা করে নিবে। ভাই হ্যাঁ, ইউটিউব ইউটিউব মার্কেটিং মার্কেটিং কি অর্গানিক হবে না পেড হবে? সাবস্ক্রাইব বাড়াই দাও এগুলো নাকি? না 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 না, ওরা এইসব তাহলে কি সার্ভিস নেয় না। আমি বলি ইউটিউব মার্কেটিং চাইলে অর্গানিকটাই চাইবে। অর্গানিকটাই চাইবে, যারা বুঝে। বাংলাদেশের মানুষ শুধু এগুলো চায়, তাই অর্গানিক্যালি বাড়ানোর জিনিস আর এমনি সাবস্ক্রাইব বাড়ানোর জিনিসটা আলাদা, বুঝছো? জি হ্যাঁ, হ্যাঁ, অর্গানিক না মার্কেটিংটা এটা সবসময় তাই। organic ভাবে মানে ভিডিও ছাড়ার মাধ্যমে মানে সাবস্ক্রাইব হ্যাঁ, বাড়ানো সাবস্ক্রাইব বাড়ানো আর এবং মানে তৈরি এসইও করা করে যায় দেওয়া। ইউটিউবের আপনার থাম্বনেল হ্যাঁ, ওরা বুঝে এই থাম্বনেল ব্যাপারগুলো, মানে বাংলাদেশের মানুষ শুধু বুঝে না, তাছাড়া বাইরের দেশের মানুষ ওরা চেষ্টা করে বুঝার, অন্তত বুঝালে বুঝতে পারে যে অর্গানিক কি যে মার্কেটিং। আমাকে এই ধরনের কাজগুলো শিখাইছেন, মানে এই ধরনের কাজই দিবে নাকি? হ্যাঁ, এই ধরনের কাজই দিবে। আমি বলি শোনো, হ্যাঁ, আচ্ছা। ডিজিটাল মার্কেটিং কাজ কিন্তু খুবই সহজ। হ্যাঁ, মানে জি এমন না যে কঠিন কাজ, শুধু এখন বিভিন্ন ক্লায়েন্ট ভেদে জিনিসগুলো একটু ভিন্ন ভিন্ন হয়, একটু বুঝে বুঝে করতে হয়, এটাই। ঠিক আছে? জি ভাই। কি বলছে, হ্যাঁ আপনারা কোর্স শেষে তো সাপোর্ট প্রদান। এই কি কপি করেছিলাম আমরা, এটা না। আর লেখার দরকার নেই ভাই, বুঝতে পারছি। আচ্ছা একটু দাঁড়াও ভাই, আমারটা কমপ্লিট হয়ে যাক, মানে কষ্টটা আমি কমাই নিতে যাচ্ছি। এই যে যেগুলো এখন যে ডান পাশে লেখা আছে সেভ চেঞ্জ, ওখানে ক্লিক সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। হ্যাঁ, যেহেতু আপনার আগে থেকে লেখা আছে যে না চেঞ্জ করাই ভালো, ক্যান্সেল করে ফেলেন, না থাকবে এগুলো। না না, এগুলো আমি রাখবো। ও এর জন্য লেখা নাই তো আগে? না, আগে লেখা ছিল, তবে ওটা আমি শর্ট করে ফেলেছিলাম। শর্ট বলতে কি, ও আমি একটা কোশ্চেনের পোস্টের লিংক দিয়ে দিয়েছিলাম, এই যে এই লিংকটা গেল, যাই হোক ওখানে একটা লিংক ছিল, আমি ওই লিংকটা দিয়ে রাখছি। হ্যাঁ, তখন মানে টাইম আমার ছিল না, এর জন্য আমি ওই লিংকটা দিয়ে দ্রুত করে ফেলেছিলাম। আচ্ছা যাই হোক, আর মাত্র 2টা কোশ্চেন অ্যাড করে ফেলি। সাপোর্ট গাইডলাইন সংক্রান্ত প্রশ্ন, কোর্স শেষ করার পরে কতদিন পর সাপোর্ট পাবো? আচ্ছা এটা সবাই একটু ওয়েট করুন, আমি শুধু আর 1 মিনিট লাগবে, 1 মিনিটও লাগবে না। তো কত মাস পর্যন্ত সাপোর্ট দেওয়া উচিত বলেন? 6 মাস। জানি 1 বছর দিই, হ্যাঁ তাহলে 6 মাস, কারণ যে কাজতেই 6 মাস লাগে, এর ভিতরে অনেক। 1 বছর, হ্যাঁ 1 বছর। যদি কেউ ভালো কাজ শিখে তার মানে সাপোর্টও লাগে না। আমি কোনোদিন আমার আমি যেখানে শিখেছি, আমি কোনোদিন যে সাপোর্ট চাইনি। আমার প্রত্যেকটা প্রবলেম আমি নিজে নিজে সলভ করেছি একা একাই। এই কোর্সে ফ্রিল্যান্সিং করতে পারবো কি?
আচ্ছা এটা আজারের প্রশ্নটা তো দরকার নাই, বিজনেস তো করতে পারে। কিভাবে প্রথম কাজ পাবো? সার্টিফিকেট প্রদান করা হবে, রেজিস্ট্রেশন যোগাযোগ, আপনাদের অফিস কোথায়? শেষ। আচ্ছা যাক, আমার প্রশ্ন এখানেই ক্লোজ। আমি জাস্ট এখানে কি করবো, সেভ চেঞ্জে ক্লিক করে দিলেই চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ নট সেভ কেন? কিছু গ্যাপ রাখছি আমি। হয়তো বেশি দিয়ে দিচ্ছেন ভাই, অতিরিক্ত কোশ্চেন হয়ে গেছে মনে হয়, তাই না? মনে হচ্ছে তাই। সেভ হচ্ছে না কেন? আচ্ছা ওকে, সমস্যা নাই, আমরা 7 নম্বর কোশ্চেনটা ডিলিট করি। অপ্রয়োজনীয় একটা মেসেজ ডিলিট করে ফেলেন। যেমন এখানে কি বলেছে, লাইভ ক্লাস হবে নাকি রেকর্ডেড, ডিলিট করি। এটাও ডিলিট করে দিই। আচ্ছা যে কোনো কারণে হচ্ছে না মেবি। এর আগে কি চেঞ্জ করছেন নাকি কিছুদিন আগে? না না না, চেঞ্জ করাটা এমনটা না যে চেঞ্জ করার জন্য প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ যে কোনো একটা প্রবলেম হয়েছে, সমস্যা নাই, এমন না যে সবার পেজে আসবে। আমার মনে হয় অ্যানসার একটু মানে কোশ্চেনের অ্যানসার একটু বড় হওয়ার কারণে এরকম সমস্যা হইতেছে। হতে পারে। আচ্ছা থাক, সমস্যা নাই, সবাই একটু চেক করে নেবেন। হ্যাঁ তাহলে কটা শিখলাম আমরা? একটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই। আচ্ছা এখানে আবার একটা জিনিস আছে, কিন্তু এটা কিন্তু অফ করে রাখলে দেখাবে না। হ্যাঁ এটা অন করে রাখতে হবে, তাহলে দেখাবে। এরর মেসেজ মানে কি, মানে আমি চলে গেলাম, থাকো তোমরা নাকি, ঠিক আছে না? আর এখানে বাকি সব মেসেজ এমন না যে দেওয়াটা জরুরি, অতিরিক্ত অ্যাড ওগুলো করা যাবে না। যেগুলো আছে হ্যাঁ এখানে কিন্তু অতিরিক্ত মেসেজ অ্যাড করা যাবে না, যেমন হচ্ছে লোকেশন মেসেজ, মানে কত ঘন্টা থাকলাম চলে গেলাম, সবার কাছে মেসেজ গেলে বিরক্ত হয়ে যাবে। তারপর যে কমেন্ট টু মেসেজ, প্রত্যেকটা কমেন্টের সাথে মেসেজ অ্যাড হবে, দরকার কেউ যদি কমেন্ট করে আপনার পেজে, ঠিক আছে, এখানে কিওয়ার্ড দিবে, মানে মনে করেন যে কেউ থ্যাংক ইউ দিল, যেমন এখানে লেখা আছে, এখানে কেউ লিখছে যে থ্যাংক ইউ, ঠিক আছে, তাহলে তার রিপ্লাই কি যাবে, ওয়েলকাম। বুঝতে পারলেন, অটোমেটিক আপনার ইয়াতে চলে যাবে। তবে এটা আমি দিব না, কারণ সে কিসের জন্য থ্যাংক ইউ দিয়েছে সেটা আমার জানা নাই, আমাকে ওটা সহ রিপ্লাই দেওয়া লাগবে। তাছাড়া বেশি কিছু না, জাস্ট আমরা এখানে জাস্ট ইয়াতে ক্লিক করলে নিচে অপশন আছে যে কত ঘন্টা অ্যাক্টিভ থাকবো, প্রত্যেকটা দিয়ে জাস্ট এখানে সেভ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা কোনো কঠিন কোনো জিনিস, সবাই পারবেন এখান থেকে করতে। হ্যাঁ জি। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের অটোমেশনের ব্যাপারটা, কাস্টমার সাপোর্ট কিভাবে দিবেন। হ্যাঁ আর আরেকটা কথা হলো, কয়েকটা জিনিস আপনারা মাথায় রাখবেন আপনাদের কাস্টমারের সাথে কথা বলতে। হ্যাঁ যেমন আপনারা, আচ্ছা ওটা আমি আপনাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি, লিখে দেবো না, অনেক কথা তো এখন এক্সাক্ট অত বেশি কথা মনেও করবে না। আপনারা একটু দেখে নেবেন, গ্রুপে আমি দিয়ে দেবো, লেখাগুলো দিয়ে দেবো যে কোন কথার পরিবর্তে কোন কথাগুলো বলবেন, তাহলে আপনার কাস্টমার আপনাকে ভালো রিপ্লাই দিবে। হ্যাঁ এটা হলো বিষয়। আচ্ছা আর একটা দেখবো যে আমরা কিভাবে ফেসবুক থেকে ডিরেক্ট ক্লায়েন্ট বের করতে পারি। ফেসবুক থেকে ক্লায়েন্ট বের করার অনেক সিস্টেম আছে, তার মধ্যে আমরা গুগল সার্চ অপারেটরসটা অনেক বেশি ইউজ করব। গুগল সার্চ অপারেটরস কি অনেকে ছিল তো জানেন না? কারো কি ধারণা আছে গুগল সার্চ অপারেটর সম্পর্কে? আচ্ছা ভাইয়া। আচ্ছা গুগল সার্চ অপারেটরস হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে গুগলে সার্চ করার টেকনিক। টেকনিক বলতে আমরা যেভাবে নরমালি সার্চ করি সেভাবে না, ওটার থেকে একটু কি বলে, সুপার থেকে একটু উপর, বুঝতে পারলেন? আচ্ছা যাও, এখানে কি দেওয়া আছে দেখেন, যারা ডিজিটাল মার্কেটিং জব সার্চ করছেন, ঠিক আছে, এখানে ডিজিটাল আছে, ফেসবুক থেকে আছে, লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে ওটা দেওয়া আছে এগুলো,
ঠিক আছে? আচ্ছা, তো আমি এখানে জিনিসগুলো কয়েকটা প্র্যাকটিক্যাল দেখাবো। এই জিনিসগুলো শুধুমাত্র পেড ব্যাচের জন্য দেবো, আপনারা যারা আছেন একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, আর না হলে লিখে নেবেন খাতায়, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করলাম, কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং জব নিয়ার মি অর ডিজিটাল মার্কেটিং রিমোট। ওকে, আমি যেখানে সার্চ করি, খেয়াল করবেন গুগলে গিয়ে কথাটাকে সার্চ করলাম, হ্যাঁ, তাহলে কি আসবে, যে ডিজিটাল মার্কেটিং রিমোট জব। আমরা যদি এগুলো ওপেন করি, এটা একটা, আমার এটার দরকার নাই, এটা থাকবে শর্টস ভিডিওতে। ন্যাচারালে কয়টা আছে ভিডিও এখানে, এটা দাঁড়া আমি একটা জিনিস চেক করছি, হ্যাঁ। ন্যাচারালে এটা দরকার নেই। আচ্ছা থাকবে, তাহলে আমরা একটু ওপেন করে দেখি। এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম, এটা একটা ওপেন করলাম। জাস্ট উদাহরণের জন্য বলছি, দেখেন এখানে কি হবে, যে যারা যারা ডিজিটাল মার্কেটিং জবের জন্য পাবলিশ করেছে, এখানে কি বলেছে, ডিজিটাল মার্কেটিং জব, এরা কি করবে, কোথায়, এদের নিউ ইয়র্কে, ঠিক আছে? এদের মানে সিস্টেম কি, ফুল টাইম, এরা হচ্ছে এমপ্লয়ার হায়ার করবে, এদের মানে ইয়ারলি অ্যানুয়ালি স্যালারি কত দেবে, মানে এক বছরের স্যালারি কত দিবে, $87,000 থেকে শুরু করে $1,11,000 পর্যন্ত এরা স্যালারি দিবে, তার কাজের উপরে ভিত্তি করে। 14 দিন আছে আর ইয়া করার জন্য, অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে? তবে এগুলো কাজের জন্য অবশ্যই রিজিউমে অনেক সুন্দর হওয়া লাগবে, কিংবা সিভি অনেক সুন্দর হবে, এটিএস ফ্রেন্ডলি হওয়া লাগবে। আপনারা অতিরিক্ত কোনো কিছু দিয়ে গ্যাঞ্জাম করবেন না, যদি মনে হয় অ্যাপ্লাই করবেন, জাস্ট এখানে ঢুকে অ্যাপ্লাই বাটন পেয়ে যাবেন, সবই পেয়ে যাবেন, আপনারা একটু ঘাটাঘাটি করলে সব পাবেন এখানে, ঠিক আছে? ওকে, 1 বছরের জন্য। হ্যাঁ, 1 বছরের জন্য হোক, 6 মাসের জন্য হোক, ওরা হায়ার করবে কথা বলে, ওরাই ইয়া রিপ্লাই দিবে, ইমেলে রিপ্লাই দিবে, বুঝতে পারলেন? এই যে দেখেন এখানে দিচ্ছে, এখানে দিয়েছে আরো। সব কয়টা জবেই যে আপনার অ্যামাউন্ট দেওয়া থাকবে এমনটা কিন্তু কোনো বিষয় না, তাদের সাথে কথা বলে ডিল করে নিতে হয় যে আমি 1 বছরের জন্য এত টাকা চার্জ করব, ঠিক আছে? তারপরে যে এখানে আছে দেখেন, ই কমার্স এন্ড ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এরা নিবে, এরা মাসে স্যালারি কত দিবে, $70,000 থেকে $90,000 1 বছরের জন্য, ফুল টাইম আপনাকে জব করতে হবে, মানে তারা যা কাজ দিবে প্রত্যেকটা কাজই আপনাদেরকে করে দিতে হবে, যাই বলুক না কেন। ডিজিটাল মার্কেটিং এর ভিতরে ই কমার্স এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আপনার যা যা প্রয়োজন, ক্যাটাগরি মানে কোয়ালিটি প্রয়োজন, ওগুলো দিবে। তারপরে ডিজিটাল মার্কেটিং ইন্টার্ন, ইন্টার্নের জন্য দিচ্ছে, এটা রিমোট জব, ওটা ফ্রিতে। আচ্ছা, তারপরে এই এটা দেখেন, সোশ্যাল মিডিয়া ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এটা কত দিবে, $24,000 থেকে $28,000 দিবে মাসে, মানে সরি বছরে, বুঝতে পারলেন? এভাবে দেখে দেখে এদের কাছে জাস্ট ঢুকে ঢুকে অ্যাপ্লাই করতে হবে। আমার এখানে সাইন আপ করা লাগবে, জন্য আমি করলাম না। ইমেল আইডি, তার মানে অ্যাকাউন্ট তো আছে, লগইন করি। আজকে কি ভাই এটা আমাদের শেষ ক্লাস নাকি? হ্যাঁ, শেষ ক্লাস। আজকে ক্লায়েন্ট ধরা সব রকম টেকনিক শিখিয়ে দেবো ফেসবুক থেকে। ফেসবুক থেকে বলতে যে কোনো জায়গা থেকে ধরতে পারেন, সমস্যা নেই। এবার ইমেলও কোড পাঠাইছে। আচ্ছা, যেগুলো হচ্ছে, জি আপু বলেন। যেগুলো হচ্ছে যে ওই যে মানে ডলারের কথা উল্লেখ করা নাই, মানে আমাদেরকে যখন যে এই কাজের জন্য কত টাকা, মানে কত ডলারে আপনি কাজটা করে দিতে চাইছেন, সেক্ষেত্রে কিভাবে বলবো যে কোন কাজের ক্ষেত্রে কত ডলার দিতে হয়? আচ্ছা, আপনার এটাও বুঝতে পারছেন না, সমস্যা নাই। আপনি যদি এটা বুঝতে না পারেন, একটু চ্যাট জিপিটি যাবেন যে আমি বাংলাদেশের মানুষ, আমার এই কাজের জন্য কত ডলার করে চার্জ করে, তখন কি করবে, রিসার্চ করে দেখবে যে আপনার অন্যান্য কম্পিউটাররা কত ডলার চার্জ করছে, ওটার সাথে একটা এভারেজ করে আপনাকে অ্যামাউন্ট গুলো বলে দিবে, বুঝতে পারলেন? আপনি এইভাবে অফার দিবেন। আপনি যদি বুঝতে না পারেন, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি ক্লায়েন্টের হয়ে এই কাজটা করব, তো তুমি একটু রিসার্চ করে দেখো যে এই কাজের জন্য মানুষ কত ডলার নেয়, আর আমি একজন বাংলাদেশী হিসেবে আমার কত ডলার চার্জ করা উচিত, কারণ আপনি বাংলাদেশ হিসেবে আমেরিকার মতো চার্জ করতে পারবেন না তো, বুঝতে পারলেন? আচ্ছা যাক, অত অ্যাকাউন্ট করছেন, জাস্ট এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে এদের সাইটে নিয়ে যাবে। সাইট থেকে আপনারা কি করবেন, আপনার সিভিটা দিবেন, আপনার সিভি যদি ভালো মনে হয় তাহলে তারা রিপ্লাই দিবে, আদারওয়াইজ রিপ্লাইটা দিবে না, বুঝতে পারলেন? এমন না যে সিভি দেওয়ার পর আপনার জব হয়ে গেছে, আপনাকে ইন্টারভিউ ডাকবে, কিন্তু ভিডিও কলে কথা বলতে হবে, ওদের সাথে মিটিং করতে হবে, এটা একটু দেখে নেবেন। হ্যাঁ, এটা গেল একটা টেকনিক। আর যাদের ইয়া নাই তারা একটু খাতা কলম নিয়ে বসে পড়েন। এগুলো লিংকটা কপি করে আমাদের দিয়ে দেন, তাহলেই তো হয়। না, এটা দেওয়া যাবে না এখন, এটা পেড ব্যাচের জন্য। আর এটা তোমাদের কাছে দেওয়া আছে তো রিফাত, তোমার গ্রুপ চেক করো।
যারা আগের আচ্ছা স্টুডেন্ট দেখ পুরাতন স্টুডেন্ট ওদের গ্রুপে দেওয়া আছে এটা। আচ্ছা তারপরে এখানে কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং জব পোস্টেড টুডে, মানে আজকে মানে খুব রিসেন্ট যেগুলো পোস্টেড টুডে লেখা আছে, তারপরে কিন্তু রিসেন্ট যেগুলো পোস্টেড দুদিন একদিন আগে ওগুলো কিন্তু দেয়। হ্যাঁ, আমরা জাস্ট এখানে যাব, এখানে এই যে এগুলো ওপেন করব, ফেসবুকে জব দিয়েছে, এখানে জব দিয়েছে, এখানে জব দিয়েছে, আরো যদি নিচের দিকে যাই এখানে জব দিয়েছে। এরা কি করে, এই যে এরা ডিরেক্ট পোস্ট করেছে, দেখেন সোশ্যাল মিডিয়া এন্ড কমিউনিটি ম্যানেজার হায়ার করবে তারা নিউ ইয়র্কের জন্য। এরা $1,30,000 থেকে $1,52,000 দেবে পার ইয়ার। আপনারা কি করতে পারেন, ডিরেক্ট এদের পেজের সাথে কমিউনিকেট করতে পারেন। বুঝতে পারলেন সবাই, ক্লিয়ার? আচ্ছা তারপরে যে এখানে একটা জি জব ভাই। পোস্ট করেছে, এখানে যদি একটু খুঁজেন এখানে কোথাও না কোথাও ইমেল দেওয়ার অপশন আছে, ঠিক আছে? এটা জব পোস্ট করেছে এখানে। তারপর যে থ্রেডস এ দেখি, এই যে এখানে গেছে এক্সপ্লোরিং ডিজিটাল জব, আচ্ছা এর ওয়েবসাইটের প্রমোশন করেছে এখানে। এরকম আরো অনেক আছে। হ্যাঁ, যদি নিচের দিকে খুঁজতে থাকেন ইনস্টাগ্রামে পাবেন, দেখি ইনস্টাগ্রামে সে কি পোস্ট করেছে। সবাই কি জিনিসটা ক্লিয়ার হয়েছেন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা দেখেন এই যে এখানে উই আর হায়ারিং লেখা আছে, ওয়ার্ক ফ্রম হোম ডিজিটাল মার্কেটিং 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে। এর সাথে ডিরেক্ট ফলো করে মেসেজ করে ইনবক্সে কথা বলে নিতে হবে, তাইলে আপনি জবটা পাবেন। আচ্ছা এখন কথা হলো, যে ব্যক্তি আপনাকে মানে কাজ দেওয়ার জন্য অলরেডি পোস্ট করে রেখেছে তাকে কনভিন্স করাটা সহজ না, কারণ তার তো মানুষ লাগবেই, তাই না? যার ফ্রিল্যান্সার লাগবে সে কি করবে, এভাবে দিয়ে রাখবে যে আমি পোস্ট করে দিলাম, তাকে আমি রিচ করা খুবই সহজ হয়ে গেল। কিন্তু এদেরকে খুঁজে বের করাই হচ্ছে মুশকিল, যে কারা কারা জব পোস্ট করেছে। আপনারা ফেসবুকেও কিন্তু ডিরেক্ট সার্চ করে কিন্তু পাবেন না হবে, ঠিক আছে? আপনাদেরকে এইসব কিছু টেকনিক অ্যাপ্লাই করা লাগবে। আচ্ছা এরপরে কি লেখা আছে, sites.linkedin.com, এখানে জব টাইটেল পোস্টেড টুডে, জব টাইটেল আমরা যে কি দিতে পারি, এসইও দিলাম, জান ডিজিটাল মার্কেট। জব টাইটেলে আমরা একটু শর্ট করি। হ্যাঁ, যারা জব টাইটেলে এসইও এর কথাটা উল্লেখ করেছে শুধুমাত্র তাদের কাছে এই জিনিসটা আসবে, ঠিক আছে? আমরা একটা সার্চ করে দেখি, এটাতে ইররও আসতে পারে। আচ্ছা যাক, চলে আসছে। এখানে কি বলেছে, এসইও স্ট্র্যাটেজি দ্যাট ওয়ার্ক টুডে। আমরা একটু লিংকটা ওপেন করব, যেখানে আমার লিংকডইন অ্যাকাউন্ট আছে সেখান থেকে। তাহলে আমি দেখাইতে পারবো, যেহেতু লিংকডইনের জবগুলো দেখাচ্ছি। আমরা এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, দেখেন কিন্তু জব ওপেন হচ্ছে, জব, বুঝতে পারলেন? যেগুলো জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী কিংবা আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী। সবাই কি খাতায় ওটা তুলতে ব্যস্ত নাকি, কেউ কথা বলছেন না? আচ্ছা দেখেন নেল পাটেল থেকে একটা জব অফার দিয়েছে, I have been doing SEO 32 years, so এই সেই লিংক বিল্ডিং। তারা কিসের অফার দিচ্ছে? SEO এর জন্য, SEO strategy that work today। নীল পাটেলকে কে চিনেন বলেন দেখি? কি বলে ভাইয়া? নীল পাটেল একটা ওয়েবসাইটের নাম, বুঝতে পারলেন? চিনি না ভাইয়া। আচ্ছা, নীল পাটেল হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, যে ওয়েবসাইটে কি করে এসইও রিলেটেড কিওয়ার্ড ইয়াগুলো দেয়, মানে কিওয়ার্ড দেয়, বিভিন্ন টুলস দেয়, বুঝছেন? অনেক বড় ওয়েবসাইট এদের। ওর নামে এই যে নীল পাটেল যে আছে কিন্তু অফিসিয়াল, আপনি গুগলে গিয়ে সার্চ করে তাহলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, নীল পাটেল জিনিসটাকে। বাইরের দেশে এই যে নীল পাটেল অনেক বড় স্ট্র্যাটেজিস্ট, বুঝতে পারলেন? এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করা যায়, অ্যানালিটিক্স দেখা যায়, ওয়েবসাইটের বিভিন্ন গ্রোথ দেখা যায়। মানে এটা মূলত এই ওয়েবসাইট মূলত ডিজিটাল মার্কেটিং কাজের জন্য অনেক ভালো একটা ওয়েবসাইট, বুঝতে পারলেন? আচ্ছা যাই হোক, আমার নেটটা স্লো তো অনেক বেশি ওপেন হতে পারছে না, বুঝতে পারলেন? আচ্ছা যাই হোক, আমরা এখানে আর কিছু দেখি। পারি না। ওকে, আমরা এখানে নীল স্যার আরিফাত বলছি ওয়েবসাইটের নামটা কি বললেন? নীলপেটা নাকি জানি? নীল পাটেল নাম ভাই।
আচ্ছা, এবার আমরা দেখবো যে ফেসবুকের জবগুলো কিভাবে পাওয়া যায়। ঠিক আছে, যেমন এখানে লেখা আছে sites.facebook.com ডিজিটাল মার্কেটিং জবস হায়ারিং লেখা আছে এখানে। ঠিক আছে, অনেক সময় এরর আসতে পারে, ইন্টার দেব। আচ্ছা, এখানে কি লেখা আছে, এসইও ডিজিটাল মার্কেটিং জব ইন বাংলাদেশ। দেখেন এবার লোকাল ক্লায়েন্টের কাজ, এসইও ডিজিটাল মার্কেটিং জব ইন বাংলাদেশ, জব অ্যাডভার্টাইজমেন্ট। দেখেন পোস্টে কি অফার করেছে, বিজিন ধরে সাইট। আসসালামু আলাইকুম। এই যে দেখেন উই আর হায়ারিং, মানে এক্সপেরিয়েন্স লাগবে 1 থেকে 2 বছরের, মানে স্যালারি দিবে হচ্ছে 20,000 থেকে 35,000 টাকা মান্থলি। বুঝতে পারলেন? তারপরে এখানে দেখি, এখানে কি বলছে, জব টাইটেল ফুল টাইম অফিস নো রিমোট, মানে বাসা থেকে কাজ করতে পারবেন না। লোকেশন কোথায়, রামপুরা ঢাকাতে, সপ্তাহে 5 দিন ডিউটি, 9টা থেকে 6টা পর্যন্ত, ফ্রাইডে ছুটি। কাজ কি করতে হবে, এসইও করতে হবে ইউজিং এআই টুল, চ্যাট জিপিটি কিংবা ক্লাউড ইউজ করতে হবে। এসইও টুলস ইউজ করা জানতে হবে, যেমন এসএমরাশ আর এটা সিভি আপনাকে জমা দিতে হবে। হয়ে গেল, বুঝতে পারলেন? এরপরে কি আছে, এই যে জব অ্যাডভার্টাইজমেন্ট। এখানে মাসে স্যালারি কত হবে, 20,000 টাকা থেকে 30,000 টাকা পর্যন্ত স্যালারি এরা দিবে। বুঝতে পারলেন? এখানে কি করতে হবে, এই যে এই কথাগুলো কেউ লিখবেন না। এই যে দেখেন, সবাই বুঝতে পেরেছেন? আই এম ইন্টারেস্টেড এগুলো কথা বলে কোনো লাভ নাই, লিখবেন হচ্ছে এটা প্লিজ চেক ইউর ইমেল। ক্লিয়ার? আপনারা কমেন্ট বক্সে আপনাদের জিমেলটা দিয়ে বলবেন যে প্লিজ চেক ইউর ইমেল স্যার, এরকম কিছু একটা বলবেন। তাহলে কি করবে, সে আপনার ইমেলটা চেক করবে। যারা লিখছে আই এম ইন্টারেস্টেড এগুলো লিখে কোনো লাভ নাই, এইসব কথা কেউ লিখবেন না জব দেওয়ার সময়। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছেন? হ্যালো, জি বুঝতে পারছি ভাই। কালকে রাত আসতে লেগে অবস্থা খারাপ হয়ে গেছে, এই জন্য কথা বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপরে এখানে কি লেখা আছে, হায়ারিং জব, অনেক কিছু দেওয়া আছে এখানে, আমরা সার্চ করে দেখি। এখন প্রত্যেকটা মুখে বলা সম্ভব না, আমি জাস্ট টেকনিক গুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা খুঁজে বের করবেন। আমরা আরো টেকনিক দেখাবো, এমন না যে শুধু এই টেকনিক দেখাবো, আর একটু সহজ টেকনিকও দেখাবো। হ্যাঁ, ওটা রেস্টুরেন্ট হোক যেরকম হোক, তেমন আপনাকে ওটা এক্সপ্লেন করে দিতে পারবেন না? হ্যাঁ পারবো। আচ্ছা গুড। দেখেন এই ব্যক্তিটা হায়ার করছে, আপনারা কি করতে পারেন, একটা জিনিস বলেন তো, যেই ব্যক্তি একজন ফ্রিল্যান্সারকে হায়ার করতে চায় ওকে কনভিন্স করা সহজ, না যে ব্যক্তির বিজনেস আছে শুধুমাত্র ওই ব্যক্তিকে কনভিন্স করা সহজ? একজন ব্যক্তির বিজনেস আছে আবার ফ্রিল্যান্সারকেও হায়ার করতে চায়, ওকে কনভিন্স করা সহজ, না যার শুধু বিজনেস আছে ওকে কনভিন্স করা সহজ? যে হায়ার করতে চায় তাকে হ্যাঁ, কারণ তার অলরেডি লোক লাগবে বিধায় সে পোস্টটা করেছে, তাই না? তাহলে আমার তাকে কনভিন্স করা খুবই সহজ হবে না? হ্যাঁ হ্যাঁ, এটাই হলো বিষয়, বুঝছেন? যে লোক নিবে তার কাছে যান, আপনি সহজে আপনি কাজটা পেয়ে যাবেন। বুঝতে পারলেন? আচ্ছা, এখানে আরো অনেক অপশন আছে, যে লিঙ্কডইনে জব সার্চের অনেক টেকনিক দেওয়া আছে। এগুলো মানে মূলত আমরা জব সার্চ করি এই জায়গা থেকে, আর আমরা ইউজ করলাম কি গুগল, কারণ গুগলে ফেসবুকের পোস্ট, লিঙ্কডইনের পোস্ট সব পোস্টই র্যাঙ্ক করে। বুঝতে পারলেন? এটা হলো বিষয়। আর যারা বাংলাদেশের লোকাল মার্কেটে ডিরেক্ট কাজ করতে চাইবেন, মনে করেন যে আমরা এখন কি করব, রেস্টুরেন্ট সার্চ করলাম, অনেক রেস্টুরেন্ট পাওয়া যাচ্ছে যাদের মানে এরকম কোনো কাজ ঠিকঠাক নেই। আচ্ছা দেখেন, প্রথম কথা হলো রেস্টুরেন্ট কিন্তু একটা লাক্সারি ওয়ার্ড, ঠিক আছে? কেমন কথা, রেস্টুরেন্ট কিন্তু একটা লাক্সারি ওয়ার্ড, মানে আমরা নরমালি হোটেল বলে থাকি যেটাকে, বুঝতে পারলেন? বলে না খাবারের হোটেল, এই মনে করেন সেই খাবারের হোটেল হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে? এখন একটা কথা হলো যে আপনারা রেস্টুরেন্ট যারা ইয়া করে ওদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ না থাকলে রেস্টুরেন্টের অডিয়েন্স ধরাটা খুবই টাফ, তাদের যদি মার্কেটিং সুন্দর না হয়। শুধুমাত্র ফুড ব্লগাররা আছে বলে রেস্টুরেন্টের ব্যবসাগুলো ভালো হয়, বুঝতে পারলেন? ওদের বদলে রেস্টুরেন্ট কিন্তু অনেক ভালো ব্যবসা করে। অনেকে রেস্টুরেন্ট আছে, নাম আছে যেমন অতিথি রেস্টুরেন্ট, এদের কারো মানে ইয়ার দরকার নাই, নামের দরকার নাই, ওরা এমনি ভালো চলে, ওদের ব্যাপারটা আলাদা।
আচ্ছা ঠিক আছে, এরকম আমরা রেস্টুরেন্ট একটা ওপেন ওরা করলাম। আপনাদের কাজ কি হবে, এরকম গুগলে গিয়ে রেস্টুরেন্টে সার্চ করে ম্যাপে যাবেন, তারপর এগুলো ওপেন করে নেবেন। শুধুমাত্র রেস্টুরেন্ট না, আপনারা কি করতে পারেন, এখানে জিম করতে পারেন, তারপর বিভিন্ন ক্লোথিং ব্র্যান্ডের যেগুলো শোরুম আছে ওদের কাছে যাইতে পারেন, তারপর বিভিন্ন শোরুমে যেতে পারেন, যে কোনো শোরুমে, মানে যাই হোক একটু লাক্সারি জায়গাতে যাবেন। হ্যাঁ, এমন না যে লোকাল দোকানে যাচ্ছেন, লোকাল দোকানে গেলে কিন্তু কাজ হবে না, না বুঝতে পারলেন? এখানে গিয়ে ব্র্যান্ড দেখবেন, হ্যাঁ এখানে গিয়ে দেখবেন যদি বাই এনি চান্স এদের কোনো ইনফরমেশন এখানে না পান, আপনি তাদের ফোন নাম্বার পেয়েছেন এখানে, হ্যাঁ আপনি ফোন নাম্বার পাইলেন এখানে, তারপর এদের নাম পাইলেন এখানে। যেমন আমরা যদি এখানে এটা দেখে গুগল ইয়াতে সার্চ করি, ফেসবুকে সার্চ করি, যেহেতু এটা ফেসবুকে দরকার আমাদের এদিকে, আমি কারণ এদের ফেসবুকে ডিরেক্ট কন্টাক্ট করতে পারবো। তো আমরা এখানে ফেসবুকে ইয়া করলাম, কুকিজার রেস্টুরেন্টকে সার্চ করলাম, এই যে রেস্টুরেন্ট চলে আসলো। এবার আমরা কি করব, যে এদের ভুলগুলো খুঁজে বের করব। কি কাজ হবে আপনাদের? ভুল খুঁজে বের করা। ভুল খুঁজে বের করা, ঠিক আছে? যেমন কি কি ভুল করতে পারে, এদের পোস্টের কোয়ালিটি সুন্দর না, পোস্টের কন্টেন্টে স্টোরি টেলিং সুন্দর করে নাই, এদের এখানে ওয়েবসাইট নাই, লোকেশন অ্যাড করা নাই, তারপর এদের খাবারের ডিজাইনটা সুন্দর না, এরকম। আচ্ছা, এখন আপনার সহজ উপায় বলি, যে এরা শুধুমাত্র রিলস ভিডিও ছেড়ে কিন্তু কোনো সময় আগাইতে পারবে না, একদম এসইও অপটিমাইজ কোনো কিছু ছাড়া কিন্তু সুন্দর করা যাবে না। যেমন এরা কি করেছে দেখেন, একটা পোস্ট করেছে তার চ্যাট জিপিটি ইউজ করে, বুঝতে পারলেন? একটা পোস্ট করেছে তাও চ্যাট জিপিটি ইউজ করে, তাও সুন্দরভাবে সাজাইতে পারেনি। এখন আপনারা বলতে পারেন যে কিভাবে বুঝলাম যে এটা চ্যাট জিপিটি ইউজ করেছে, বলেন দেখি। তামান্না আপু বলতে পারবো অবশ্য, বাকিগুলো বলেন। তামান্না আপু বাদে বাকিগুলো বলেন যে আমি কিভাবে বুঝলাম এটা চ্যাট জিপিটি থেকে করেছে। ভাই ইংলিশ ওয়ার্ড ব্যবহার করতে। না, ইংলিশ ওয়ার্ড তো চ্যাট জিপিটি আমরা নিজেরাও করি, এটা ছাড়াও আছে সবথেকে ইমোজি। হ্যাঁ সহজ একটা ইমোজি। ইমোজি তো আমরা ব্যবহার করতে পারি, ইমোজি তো আমাদেরও, যদি আমরা এখানে ইমোজি অপশনে ক্লিক ভাইয়া ওই যে স্টার তারপরে গুড গুড কোলন এগুলা চ্যাট জিপিটি দেয়। বুঝতে পেরেছেন, গুড। আমরা কিন্তু ইমোজি চাইলে যেভাবে নরমালি নিজেরা ওপেন করে করতে পারি, এই যে ইমোজি তো এখানে আমাদেরও মেলা আছে, ঠিক আছে না? আমরা চাইলে ইমোজি ইউজ করতে পারি না? আপনার কলের সিস্টেমের মতন তো আছে ইমোজি। হ্যাঁ, এই যে এটা এখানে স্টার ইউজ করেছে। নরমালি আমরা সচরাচর পোস্ট করার সময় স্টার ইউজ করি না, আমরা ইমোজি ইউজ করি, কিন্তু স্টারটা অত বেশি ইউজ করি না। নরমালি মানুষ যদি করে, রোবট করলে স্টারটা ইউজ করে, হ্যাঁ। আর ওখানে স্টার দেওয়া থাকে এমনটা না, জাস্ট ব্যাকে দেওয়া থাকে, যখন পোস্ট করবেন পেস্ট করবেন তখন জিনিসটা চলে আসে। আচ্ছা, বুঝতে পারলেন? আপনাদের পোস্টের থেকে ভুল বের করবেন খুঁজে খুঁজে, দেখবেন যে টাইটেল ঠিক আছে নাকি, ডেসক্রিপশন ঠিক আছে নাকি, লাইক কমেন্ট ঠিকঠাক আছে নাকি, কভার ফটো ঠিক আছে নাকি। যদি কভার ফটো ওপেন করি, আছে যাও, ওদের কভার ফটো ওরা দিছে, আচ্ছা সমস্যা নাই। কিন্তু বিষয়টা হলো যে এদের পোস্টের সিস্টেমটা দেখেন, এরকম পোস্ট। এখন এটা কি খাবার? আচ্ছা, সাপোজ মনে করে নেন যে আপনার পিৎজার কোনো রেস্টুরেন্টে আপনি হায়ার মানে কাজ করবেন, তাদের কাছ থেকে হায়ার হতে চাচ্ছেন আপনি, যে হ্যাঁ তারা আমাকে তার রেস্টুরেন্টের কাজগুলো আমাকে দিক। তা আপনি কি করবেন? প্রথম কাজ হবে যে আপনি তাদের পোস্ট দেখবেন, পোস্ট দেখার পরে আপনারা ক্যানভাতে যাবেন, ঠিক আছে? সহজ সহজ সিস্টেম শিখিয়ে দিই। আপনার পোস্ট দেখার পরে আপনারা যাবেন কোথায়? ক্যানভাতে। ক্যানভাতে যাওয়ার পর জাস্ট সার্চ করবেন ইউটিউব থাম্বনেল লিখে। আচ্ছা, ইউটিউব থাম্বনেল লেখাটা কারণটা আছে, কারণ ইউটিউব থাম্বনেল প্রচুর পরিমাণে ডিজাইন পাওয়া যায়, বুঝতে পারলেন? এবার দেখেন, ও আচ্ছা, এবার ইউটিউব থাম্বনেল ওপেন করার পর যে কোনো একটা জিনিস ওপেন করে, যে কোনো একটা ইচ্ছা আপনার, মানে ইউটিউব থাম্বনেলেই সবথেকে সুন্দর আচ্ছা সুন্দর ভাই ডিজাইন আছে ক্যানভাতে। আর এটা কিন্তু ফেসবুক এখান থেকে ডিজাইন, হ্যাঁ এখান থেকে ডিজাইন করে তাকে অফার করে দেখাবেন যে ভাই দেখেন আপনার এখানে ডিজাইনটা এরকম ছিল, আমি এরকম ভাবে ডিজাইন করছি, শুধুমাত্র ডিজাইন না মার্কেটিং অন করে দিতে পারবো। তারপর এখানে লিখবো কি ফুড, এখানে সার্চ করবো কি ফুড লিখে, দেখেন ফুড রিলেটেড কত ডিজাইন আছে। এখন একটা মানুষ ওরা ডিজাইন করেছে কি, মনে করেন যে ওরা একটা খাবার ডিজাইন করেছে, আপনার পছন্দ হয় নাই, এখন আপনি যাবেন ওখানে, মনে করেন যে এটা কি পাস্তা, ঠিক আছে? এটা এটা যে তাদের জিনিস, এটা তো ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এটা হটাই। আচ্ছা, আপনি কি করবেন, তাদের একটা খাবারের ছবি নিলেন, দিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে এটা বসায় ডিজাইন করে নেবেন। আমি আচ্ছা এটা বাদ দিয়ে আমরা আরো ডিজাইন আছে, আমরা আরো ডিজাইন দেখি। ডিজাইনে ক্লিক করি, দেন কোনটা ভালো লাগবে?
এটা আচ্ছা আমি নিজের মতো একটা এডিট করে দিলাম। হ্যাঁ, আমার অত বেশি পছন্দের জিনিস খুঁজে পাচ্ছি না আমি, মানে কোনটা ভালো লাগছে আমি নিজে বুঝতে পারছি না। আচ্ছা মনে করেন যে এই ডিজাইনটা আপনি সুন্দর করে করেছেন, আপনি কি করবেন, জাস্ট এটা হটাই দিয়ে এদের খাবারের যে ডিজাইন ইয়াটা আছে ওটা বসাই দেবেন। যেমন আমি মনে করছি এই যে এখানে একটা খাবারের ডিজাইনটা বসাবো, কিছু করার দরকার নেই, সব নাম টান চেঞ্জ করে দেবেন, ওদের রেস্টুরেন্টের নাম দেবেন, ইয়া করবেন, শেষ। তারপর ওদের রেস্টুরেন্টের ইয়াতে যাবেন, মনে করেন যে কোন খাবারটা বসাবেন, আচ্ছা মনে করেন যে এটা একটা ডিরেক্ট খাবার ছবি আপলোড করেছে, হ্যাঁ সাপোজ মনে করেন যে এটা ডিরেক্ট ওরা কি করেছে, খাবারের ছবি আপলোড করেছে, মানে এটা কিছু নাই, মনে করেন ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, সে ছবি আপলোড করেছে। আমরা কি করবো, এখানে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে রাখবো। এবার কথা হলো আপনি ডিরেক্ট এভাবে দিবেন না, আপনারা এখান থেকে এলিমেন্টসে যাবেন, এলিমেন্টসে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, নিচে দিকে আসলে দেখতে পাবেন এরকম গোল অপশন আছে, গোল, এই গোলটা নিয়ে যে এখানে সুন্দরভাবে বসাবেন, মিডিলে সেন্টার করবেন, সেটা হয়ে গেছে না। এবার এই ডিজাইনটা তুলে নিয়ে যে এর উপরে বসাই দেবেন, শেষ। এখন আপনি এটা ছোট বড় করবেন না কিভাবে করবেন দেখে নিতে হবে, ঠিক আছে, বুঝতে পারলেন? আপনি সুন্দর করে তাদেরকে এরকম অফার করতে পারেন যে ভাই আমি তোমার ডিজাইনগুলো এরকম সুন্দরভাবে করে দেবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে দেবো, তোমার সেল যদি না বাড়ে তুমি আমাকে টাকা পেমেন্ট করো না, কিন্তু কাজগুলো আগে নেবেন। আর এই কাজগুলো কিন্তু আপনার পোর্টফোলিও, এমন না যে কাজগুলো করে আপনার লস লাগবে, যদি সে আপনাকে পেমেন্টও নাও করে, আপনি কি করবেন, প্রত্যেকটা পেজের এক্সেস যেহেতু আপনার প্রোফাইলে থাকবে, আপনি ক্লায়েন্টকে যখন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করবেন ওদেরকে আপনি বলতে পারবেন যে এতগুলো পেজের কাজ আমি করি এখন রানিং, বুঝতে পারলেন? ক্লায়েন্টকে বুঝাইতে সুবিধা হয় আপনার, আপনার যদি অভিজ্ঞতা না থাকে ক্লায়েন্ট কিন্তু আপনাকে সহজে কাজ দিবে না, বুঝতে পারছেন সবাই? এরকম শুধুমাত্র এটার ক্ষেত্রে না, আপনি শুধু এখানে জিমের ক্ষেত্রে কিন্তু এরকম কি হয়, বানান বলেন তো, জিম বানান জে ওয়াই এম, তাই না? জি ওয়াই এম, জিম, ওকে। এই যে দেখেন যে ফিট লাইফ জিম, দেখি ফিট লাইফ জিমের ওনারই তো, উনি ভালো ভিডিও করতে পারে, ওটা বাদ দিয়ে অন্যটা বই। ফিট লাইফ জন আছে, মানে ফিট লাইফ যেটা আছে না, ওই যে ইয়া ভাইকে চিনেন, ওর নাম কি ভুলে গেলাম ওর নাম, ওই যে ফেমাস, অনেক ফেসবুকে কিন্তু অনেক ফেমাস উনি। কোন জায়গায় এটা ভাইয়া? ফিট লাইফ জিম রাজশাহীতে 5-7টা আছে, ওনার নাম হলো, আচ্ছা আমরা জিনিসটা একটু দেখি, হ্যাঁ ফিট লাইফ জিম, ফিট লাইফ ওনার রাজশাহী দিতে ভাইয়া, ওই যে কর্নারে আসছে তো, আসছিল কই, রাজশাহী ওটা আসছিল, ও রাজশাহী লেখাপড়া আসছিল নাকি? না রাজশাহী লেখার আগে আসছিল ফিট লাইফ। আচ্ছা আপনারা এমনি নরমালি দেখে চিনতে পারবেন ওনাকে, আমার নামটা মনে হচ্ছে তাই, রাজশাহীতে ভালো ইয়া, দেখলে কি হবে, এই দেখলে চিনতে পারবেন, রাজশাহীতে ভালো পপুলার উনি। আচ্ছা যাক, আমরা ওটা রড দিয়ে, আপনারা কি করবেন, জিম লেগে সার্চ করবেন, তারপরে এদের বিভিন্ন ধরনের ফেসবুক পেজ, আচ্ছা ফিট লাইফ, এই যেটা ওপেন করলাম ফিট লাইফ, আচ্ছা ফিট লাইফ জিম উপসর ব্রাঞ্চ, ওকে। আমরা কি করলাম এখান থেকে, হ্যাঁ তাজ ভাই, তাজ ভাই, তাজ ভাই কে বললো এটা, কে বললেন এটা, বুঝতে পারিনি, হ্যালো কথা বলেন, নামের একজন বললো, আচ্ছা যাক ওই ভালো বলেছে তাজ ভাই, উনি ফেমাস ভালোই। আচ্ছা এখানে আপনারা কি করবেন, এদের পেজে যাবেন, পেজে হোক ইয়াতে হোক, এই যে ফিট লাইফ জিম গোদাগাড়িতে আছে, ফিট লাইফ জিম রাজশাহীর ব্রাঞ্চের, এটা বই
এরা কি কোনো ইয়া চালায় না নাকি, না গ্রুপ চালায়, শুধু পেজ চালায় না? নাও চালাতে পারে, তারপরে প্রোফাইল দিয়ে মার্কেটিং করলে ভালো মার্কেটিং হবে। আচ্ছা সমস্যা নাই, ওরা যা করেছে করেছে, আমরা আমাদেরটা করি। যদি ফিট লাইফ না পান এটাও কোনো ব্যাপার না। এরপরে হচ্ছে এটা ট্রাই করে দেখেন, ফিট লাইফ জিম। এটা দেখি, একটু ছোট ছোট গুলোকে টার্গেট করবেন, বুঝতে পারলেন, এদেরকে ধরা সহজ হয়। এই যে পাইছি, হ্যাঁ একটা জিম পাইলাম। এবার দেখেন এর কত ফলোয়ার হচ্ছে, ডিজিটাল ফিটনেস সেন্টার, এটা কোনো পেজের, এদের কি দেখেন লাস্ট 16 সালে পোস্ট করেছে, বাদ এই মার্কেট আউট, এর দরকার নেই, বন্ধই। ফিট লাইফ জিম, ভদ্রা ব্রাঞ্চ, বাপরে ওটা যাতা পড়বেন, যে 7-8টা জিম আছে, জিমনেশিয়াম এটা দরকার নাই, লাইফস্টাইল জিম, ওকে। প্যাকেজটা করতাম কিন্তু ফুচকা প্যাকেজের টাকা ইয়ে হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিয়েছি। আচ্ছা এই যে একটা ফুচকা প্যাকেজটা করতাম কিন্তু ফুচকা অ্যাক্টিভ করে দিয়েছি। ওকে এই যে এটা একটা দেখেন, এটা হচ্ছে ইরান লাইফস্টাইল জিম, ঠিক আছে, এটা একটা মেবি এরা রেগুলার অ্যাক্টিভ থাকে সম্ভবত, এই জানুয়ারি 2 পোস্ট করেছে, দেখেন এই যে এদের জিমে ফলোয়ার্স কত, 790টা, ঠিক আছে। এদের সব করা ইনফরমেশন কুরিনারে চেক করে দেখবেন আপনি, এদের জিম ঠিক আছে নাকি, যেমন ওদের ইমেজ, ছবিগুলো, কন্টেন্টের সিস্টেম, স্টোরি টেলিং, যেমন এদের সবই ঠিক আছে, আমার মনে হচ্ছে স্টোরি টেলিংটা এদের দুর্বল। এই যে এরা যারা গল্প লেখে না, স্টোরি টেলিংটা এদের দুর্বল। তারপর হচ্ছে রিভিউটা কম, বুঝতে পারলেন। তারপরে এদের কি আছে, ওয়েবসাইট দেওয়া না এখানে, যেমন আপনাদেরকে কি বলতে পারেন, ভাই আমি আপনার ওয়েবসাইট আমি আপনার ফেসবুক পেজ ঘুরে দেখলাম, আমি সবই ঠিক দেখতে পাইছি, তবে এই জিনিসের প্রবলেম আপনি তাকে বলে দিবেন, আর আপনি সমাধানও বলে দিবেন, বুঝতে পারলেন। শুধু যে প্রশ্ন দিবেন মানে এমন না যে সমস্যাটা বলবেন, এমনটা না, সমাধানও দিয়ে দিবেন। আপনি জানেন যে সেই ব্যক্তিটা সমাধান করতে পারবে না, কারণ ওরা তো মার্কেটার না যে ওরা সমাধান করবে, তাই না? যদি ওরা মার্কেটার হতো তাহলে সমাধান করতেই পারতো, তাহলে তখন সে কি বলতে পারে, আপনি যদি পারেন তাহলে আপনি একটু করে দেন আমাকে, ঠিক আছে। সমস্যা যে জানে সে অবশ্যই সমাধানও জানে, যে সমস্যা আরেকজনে ধরা দিতে পারে, সমাধান জানে বলে ধরা দিচ্ছে, তাই না? এটা হলো বিষয়। আপনারা এইভাবে অনেক পোস্ট সুন্দর সুন্দর করে খুঁজে বের করে করে এগুলো বের করতে পারেন, দিতে পারেন, ক্লিয়ার। আর আপনি বলবেন, আপনি এই অফারটা কিন্তু অবশ্যই দিবেন যে আপনার বর্তমান সময়ে যেরকম মেম্বারস আসছে আপনার জিমে, এর তুলনায় যদি বেশি না আসে আমাকে কাজ দেওয়ার পরে, তাহলে আপনার আমাকে কোনো পেমেন্ট করার দরকার নাই। ডিরেক্টলি অফার করবেন, বলবেন যে আমি আজ থেকে কাজ নিলাম, আমি কাজ নেওয়ার পরবর্তী সময়ে যদি আপনার কাস্টমার না বাড়ে তাহলে আমাকে পেমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই, ক্লিয়ার। আচ্ছা গুড, এরকম অফার দিবেন, ঠিক আছে। আর তাছাড়া তো আপনাদের চাচা মামা খালু সবার তো অনেকের কিছু না কিছু বিজনেস আছেই, তাই না? খুঁজে বের করলে অনেক বিজনেস পাবেন। আপনার না হোক আপনার ফ্রেন্ডের আছে, তাদেরকে হেল্প করেন। আস্তে আস্তে করতে করতে যখন আপনি ইয়া হয়ে যাবেন, যখন অনেক পোর্টফোলিও হয়ে যাবে, মনে করেন যে আপনার এখানে প্রায় 30-40টা পেজ আপনার এখানে শো করছে, আপনি ক্লায়েন্ট আপনার জিজ্ঞেস করে তুমি কাজ করতে পারো কি পারো না, আপনি দেখাই দিলেন 30-40টা পেজ আপনার কাছে এক্সেস দেওয়া আছে, আপনি সবার পেজে আমি কাজ করি, তখন ক্লায়েন্ট কি বিশ্বাস করবে না? ওদের গ্রোথ দেখাই দিবেন, ওদের অ্যানালিটিক্স দেখাই দিবেন, ওদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন করে দেখাই দিবেন ক্লায়েন্টকে স্ক্রিনশট দিয়ে, বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট আপনার বিশ্বাস করবে, আদারওয়াইজ সে ক্লায়েন্ট কিন্তু বিশ্বাস করবে না। এখন যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্টও দেখতে চায় তো দেখাবেন, সমস্যা নাই, বুঝতে পারছেন? ব্যাপারগুলো কি সহজ না? আচ্ছা এবার বলেন যে কারো কোনো কোশ্চেন আছে নাকি ফেসবুক থেকে ক্লায়েন্ট বের করার ক্ষেত্রে? আচ্ছা এবার আমি একটা জিনিস বলি, আমি যে এই গুগল থেকে বের করার কারণটা আপনারা বুঝতে পারলেন? যারা গুগলে জিনিসটা দিয়ে রাখছে ওরাই মূলত অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, বুঝলেননি?
যাদের গুগল আছে তারা অনলাইনে অ্যাক্টিভ থাকার চেষ্টা করে, আর যাদের নাই ওদেরকে হাজারভাবে বোঝায় আপনি কোনো লাভ পাবেন না। ওরা জানে না যে অনলাইনে কি ব্যাপারে, ওরা অফলাইন মার্কেটিং এ বেশি বিশ্বাসী। বুঝতে পেরেছেন? এ হলো বিষয়। আপনি চাইলে ডিরেক্ট তাদের সাথে যোগাযোগ করে দেখাও করতে পারেন, দেখা করে আপনার অফার গুলো দিতে পারেন। লোকাল মার্কেটের, হ্যাঁ, লোকাল মার্কেট ক্লায়েন্ট গুলোকে ডিরেক্ট দেখা করে আপনি অফার দিতে পারেন। আপনি যদি বেশি না, মাসে 20টা করে মানে 20টা ক্লায়েন্টও বাই এনি চান্স আপনি নিয়ে নিতে পারছেন। আপনি এটাও বলতে পারেন যে ভাই আপনি যদি অন্য কাউকে হায়ার করে থাকেন সমস্যা নাই, আমাকে জাস্ট 1 সপ্তাহ সময় দেন যে আমি আপনার পেজে একটা সপ্তাহ কাজ করব। তারপর যদি আপনার মনে হয় যে আমার মানে বেটার কোনো পারফরমেন্স হচ্ছে না আপনার পেজের ক্ষেত্রে, তারপর আপনি আমাকে মানে নাও নিতে পারেন, সমস্যা নাই। আপনি অফার দেবেন, এরকম কিছু কিছু ছাড় দিবেন, বুঝতে পারছেন? তাহলে আপনি কাজ পাবেন। আর যারা যারা এটা করছেন তারা একটু তুলে নিয়েন, হ্যাঁ, ভিডিও দেখে আমি একটু হালকা করে দিলাম, প্রয়োজনে খাতায় তুলে নিয়েন, শিটে তুলে নিয়েন, আমি এমনি টেনে দিচ্ছি। এটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রেও কিন্তু কাজ করে, মানে বেশিরভাগ ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের ক্ষেত্রে কাজ করে, লোকাল ক্লায়েন্টে কম কাজ করবে। সবাইকে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা ভিডিও নিতে চান তারা আপনার জিমেলটা আমারে পাঠাবেন, আর কবে আপনি নেবেন এটা একটু বলবেন, তাহলে আমি দিলে ওরা আপনার জিমেলে পাঠাই দিবে। আপনি যেদিন পেমেন্ট করতে চাইবেন তবে অবশ্যই 2-1 দিনের ভিতরে পেমেন্ট করে দিতে হবে যদি কেউ নিতে চান, ঠিক আছে? আচ্ছা, কালকে ক্লাসে যে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আর যাদের ক্যানভা প্রো নাই তারা চাইলে এই প্যাকেজ আর ক্যানভা প্রো একসাথে নিয়ে নিতে পারেন, বুঝতে পারেন? 499 টাকা, কত বললাম? 499 টাকা। আর এখানে অনেক বেশি ভিডিও আছে, আপনার পরিশ্রম অনেকটা কমে যাবে, অনেকটা বলতে অনেকটাই। 4000 প্লাস ভিডিও দেওয়া আছে ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত নাকি? কার কোনো কোশ্চেন আছে? আজকে যেহেতু লাস্ট ক্লাস, কথা বলতে পারেন, সমস্যা নেই, কারো প্রবলেম থাকলে সলভ করে নিতে পারেন। প্রবলেম তো ওই যে পেজের আমার আর ইউটিউব চ্যানেল সবগুলোই প্রবলেম হয়ে গেছে। আপনার পেজে কি আসছে না? রেকমেন্ডেশনের যে নোটিফিকেশনটা আছে সেটা আসছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট। এটা দেখবেন, আপনারা যাবেন কোথায়? ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে যাওয়ার পরে পাশে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, এখানে আসবেন। এখানে আসার পরে যে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই যে এখানে কোলাবোরেশন, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। এই দেখেন এই যে আপনার যদি কোলাবোরেশন কোনো কিছু অ্যাক্টিভ থাকে এখানে, তাহলে আপনার যে পেন্ডিং ইনভাইটেশন এখানে সব দেখাবে। আপনি এখানে চেক করেন তো, এখানে নো ইনভাইটেশন রিসিভ লেখা আছে না, কারণ আমি সবকটা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে ফেলেছি তাই। আপনি দেখেন তো এখানে আছে নাকি? ভাই আমাকে একটু দেখতে হবে। আচ্ছা, একটু দ্রুত দেখে জানান। যদি কারো এরকম প্রবলেম হয় এখানে চেক করবেন, যদি এখানেও না আসে তাহলে আপনার পেজের এনগেজমেন্ট বাড়ার সাথে সাথে এটা আসবে, কারণ আমারটা তো প্রথমে এটা ছিল না, বুঝতে পারলেন? আমারটাতে প্রথমে মানে কোলাবোরেশন হচ্ছিল না, এখন হয়, বুঝতে পেরেছেন? এটা রেগুলার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। পাইলে একটু জানান। প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, নিচের দিকে আসবেন, দেখবেন যে কোলাবোরেশনের অপশন আছে, ওখানে ক্লিক করলে দেখবেন যে কোনো সময় ইনভাইট মানে আছে নাকি। ফোন থেকে চেক করতে দ্রুত। আচ্ছা, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে? যেহেতু ফেসবুক মার্কেটিং এর এটাই লাস্ট ক্লাস, এছাড়া কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর এরপরে যে কোর্সটা লঞ্চ করব, দুইটা কোর্স হবে, একটা হচ্ছে এসইও আর একটা হচ্ছে ফেসবুক অ্যাডস, ঠিক আছে? অবশ্যই পোস্টার মাস্টার সব পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস ভাই, চেক করে রাখবনি টাকা, চেক করে রাখবনি। আচ্ছা ঠিক আছে। আর একটা জিনিস, যে আমরা কিছুদিন পরে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি ছোট, সবাইকে সাথে নিয়ে। হ্যাঁ, আপনারা বলেন তো কি করলে ভালো হয়? কিবরা ভাই কোনো প্ল্যান থাকলে বলেন। রিফাত, তোমার কাছে কোনো প্ল্যান আছে এমনি জাস্ট প্রোগ্রামের জন্য? পার্টিসিপেট কতজন হবে ভাই? 10 থেকে 12 জন, খুব একটা বেশি বড় করবো না, অ্যাক্টিভ মেম্বারদের শুধু। তাহলে কালকে রাত্রে যে ডিসকাস করলাম ওটাই আপনি করতে পারেন।
আচ্ছা তাহলে আমি স্ক্রিন রেকর্ডটা অফ করে দিলাম, হ্যাঁ, তারপর ডিসকাস করি।